আচ্ছা, তো আমরা হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই, দেন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। নিউ প্রজেক্ট, এমটি অ্যাক্টিভিটি, নেক্সট। আমি আজকে নাম দেবো, যেহেতু আমার দিক থেকে ক্লাস 3, আর ডাবল ক্লাস 3 জাভা। আচ্ছা, আজকে এপিআই লেভেল একটু বাড়াবো পরে। এই যেটা হচ্ছে যে আমরা কাজ করার সময় আমাদের এক জায়গায় এপিআই লেভেল বাড়াতে হবে, আমরা তখন বাড়াবো। এখন আপাতত এভাবেই ফিনিশ করে দিই। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হোক। প্রজেক্ট আগেই ক্রিয়েট করে রাখতে হচ্ছিল। আচ্ছা, প্রজেক্ট ক্রিয়েট হতে হতে যেটা বলে নেই, আজকে আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টেন্ট। ইন্টেন্ট মানে হচ্ছে যে আমরা এই কয়দিন যা দেখাইছি সব শুধু একটা পেজে ছিল, অর্থাৎ আমাদের মেইন অ্যাক্টিভিটি। আজকে হচ্ছে আমরা আর একটা অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যায় এবং কিভাবে ডাটা পাঠায়, ওইটা হচ্ছে আমরা দেখাবো ফার্স্টে। আমি একটা আমার বাটন থাকবে, একটা বাটনে ক্লিক করলে আমি এই অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাব, এবং হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে ডাটা পাঠাতে হয় ওই অনুযায়ী পরের অ্যাক্টিভিটিটা কিভাবে কাজ করবে, ওই জিনিসটা হচ্ছে আজকে দেখাবো। সো শুরুতে হচ্ছে আমি আজকে আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেই। দেন হচ্ছে যে, হ্যাঁ, তো অ্যাক্টিভিটি গুলো কোথায় থাকে, এই যে দেখেন, জাভা। আচ্ছা, আমি এটা একবারে ক্লোজ করে দিই। সেটা হচ্ছে যে যে অ্যাপের মধ্যে জাভা, জাভার মধ্যে ফার্স্ট যেই প্যাকেজটা কম ডট এক্সাম্পল ডট ক্লাস 3, ওইটার মধ্যে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিটা আছে। তো সেম ওইটার মধ্যেই আমরা এটাকে রাইট ক্লিক করে নিউ, নিচে চলে আসবেন, এই যে দেখেন এইখানে অ্যাক্টিভিটি আছে, এই যে এআইডিএল এর পরে অ্যাক্টিভিটির মধ্যে ইমটি অ্যাক্টিভিটি, এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ইমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, করার পরে এই যে উইন্ডোটা আসলো, এইখানে বলতেছে আমাদের অ্যাক্টিভিটির নাম দেওয়ার জন্য। আমি এটার নাম দিব সেকেন্ড অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটি। আর যা সব ঠিক থাকবে আমি ফিনিশে ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে দেখেন মেইন অ্যাক্টিভিটির নিচে এখানে আরেকটা চলে আসছে সেকেন্ড অ্যাক্টিভিটি, এবং আমাদের অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো সেম মেইন অ্যাক্টিভিটির মতো এইটার একটা এরকম এক্সএমএল ফাইল আছে আর একটা জাভা ফাইল আছে। তো আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে কাজ করব। স্লাইডিয়াল কোড আর এটাকে হচ্ছে আলাদা ভাগ করে নিলাম। আচ্ছা, আমি এই প্রজেক্টটাকে আপাতত কেটে দেই। তো শুরুতে, আচ্ছা এটা না থাকলে কেমন আমার কিছু, হুম। শুরুতে হচ্ছে আমরা এই লিনিয়ার লেআউট নিয়ে নিব। আমার এখন টার্গেট হচ্ছে যে আমি দুইটা বাটন রাখবো। দুইটা বাটনের মধ্যে মানে দুইটা বাটন ক্লিক করলেই সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে, বাট মানে আমি হচ্ছে অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটিতে যাওয়া প্লাস হচ্ছে ডাটা এই পাস করা, দুইটাই দেখবো। তো আমি হচ্ছে ফার্স্টে ওরিয়েন্টেশন সেট করে নিলাম, মানে ভার্টিক্যাল, আর গ্র্যাভিটি দিয়ে দিলাম সেন্টার। তাহলে হচ্ছে টেক্সট ভিউটা সেন্টারে চলে আসবে। তা আমি এটা রিমুভ করে দেই। আমি হচ্ছে একটা বাটন নিব, বাটন উইথ, আজকে হচ্ছে একটা উইথ সেট করে দেই 250 ডিপি, আর হাইটটা দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আমি
wrap content, দেন হচ্ছে যে ক্লোজ করে দিলাম। তো আমি হচ্ছে যে এইটার নাম দেয়া মানে টেক্সট দিব বাটন 1। আচ্ছা, আর এটার একটা আইডি দিয়ে দিলাম, আইডি বাটন 1 আইডি। সেম আমি আরেকটা বাটন এটা কপি করে এটার নিচে এটাকে পেস্ট করে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে বাটন 2, আর এটার আইডি সেট করে দিলাম বাটন 2 আইডি। তার মানে হচ্ছে আমার এখানে দুইটা বাটন চলে আসছে। তো আমি সেম আগের মতো এইখানে আগে বাটনকে ডিক্লেয়ার করে নিব, বাটন বাটন 1 বাটন 2। সেম এই দুইটাকে হচ্ছে আমি ফাইন্ড করে নিব, বাটন 1 ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বাটন 1 আইডি। সেম জিনিসটা জাস্ট কপি করব, 1 এর জায়গায় দিয়ে দিব বাটন 2, আর এটা দিব হচ্ছে বাটন 2 আইডি। তার মানে হচ্ছে আমাদের দুইটা বাটন ফাইন্ড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাটনগুলোর মধ্যে আমাদের এখানে অনেকগুলা বাটন থাকবে, সো আমরা এইটাকে আজকে ইমপ্লিমেন্ট দিয়ে করব। অন ক্লিক লিসেনার, তাহলে হচ্ছে যে এটাকে অল্টার এন্টার প্রেস করে এই যে ইমপ্লিমেন্ট মেথডে ক্লিক করব, দেন হচ্ছে অন ক্লিকটা হচ্ছে আমরা প্রেস করব, দেওয়ার ফলে আমাদের এখানে অন ক্লিকটা চলে এসেছে। এখন হচ্ছে এই দুইটার সাথে জাস্ট এই অন ক্লিকটা অ্যাড করে দিব, বাটন 1 ডট সেট অন ক্লিক লিসেনার। এখানে হচ্ছে দিস, দিস বলতে আসলে বোঝায় এই অ্যাক্টিভিটিটাই, এখানে দিস এর পরিবর্তে মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিলেও হয়। বাটন 2 ডট সেট অন ক্লিক লিসেনার দিস দিস। আচ্ছা, এতটুকু পর্যন্ত নিশ্চয় কারো কোনো সমস্যা নাই, তাই না? বা ইমপ্লিমেন্টের বিষয়টা একটু আবার বলেন, মানে আমরা মেইন অ্যাক্টিভিটিকে ইমপ্লিমেন্ট কেন করলাম? আচ্ছা, আমরা মেইন এখন দেখেন, আচ্ছা বাটনের মধ্যে যে অন ক্লিক লিসেনারটা অ্যাড করছি, হ্যাঁ, ওইটা হচ্ছে যে দুইভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে যে আমরা ডিরেক্ট হচ্ছে যে এইখানের মধ্যেই পুরো একটা অ্যাড করে নিতে পারি, আবার সবগুলোর মধ্যে মানে অন ক্লিক যে ভিউটা এটা হচ্ছে আমরা অন ক্লিকটা হচ্ছে কিন্তু এটা একটা আপনার হচ্ছে একটা মানে বিল্ড ইন ক্লাস। এটাকে ইমপ্লিমেন্ট করে নিলে আমাদের হচ্ছে যে সবগুলা মানে বাটনের জন্য আমরা যখন এই বাটন 1 ক্লিক করব তখন ওই ভিউটা এখানে চলে আসবে, সেম ভাবে যখন বাটন 2 ক্লিক করব তখন ভিউটা এইখানে চলে আসবে। ঠিক আছে, তো সেই জন্য বাটন ক্লিক করলে তো এটার এগেইনস্টে কোনো একটা কাজ করবে, ওই কাজটা করার জন্যই হচ্ছে আমরা লিসেনারটা অ্যাড করছি। লিসেনার অ্যাড দুই ভাবে করা যায়, এটা হচ্ছে একটা প্রসেস। আচ্ছা কত ভাই। ইয়েতে এই মানে প্রসেস গুলা তো বারবার দেখানো হয়েছে আগের গুলা ক্লাসে, একটু দেখে নেবেন। তো এখন হচ্ছে যে এই যেহেতু দুইটাতে ক্লিক করলে এইখানে আসবে, এখন কোনটাতে আসছে আমরা কিভাবে বুঝবো? তো গতকালকে যেহেতু সুইচ দিয়ে দেখাইছি, আজকে ইফ এলস দিয়ে দেখাই। ইফ অর্থাৎ যে বাটন গুলা কিন্তু আপনার এক একটা কিন্তু ভিউ, এই যে এই যে বাটন গুলা কিন্তু এক একটা ভিউ, সেজন্য এই ভিউটা আসছে এখানে। এখন কোন ভিউটা আসছে আমরা এটা কিভাবে ফাইন্ড আউট করব? ওদের আইডি দিয়ে। সো আমরা এখানে লিখব বি ডট গেট আইডি। তো আইডিটা যদি কার সমান হয়, আর ডট আইডি ডট এই বাটন 1 আইডি, তার মানে হচ্ছে এইটা সমান হলে নিশ্চয়ই এই ক্লিকটা আসছে বাটন 1 থেকে। এলস ইফ, এখানে আমরা এলস ইফ দিয়ে দিই কারণ পরবর্তীতে আমরা আরো কিছু বাটন অ্যাড করব। সেম ভাবে ভি ডট যে গেট আইডি,
ইকুয়াল ইকুয়াল আর ডট আইডি ডট বাটন টু আইডি। তার মানে হচ্ছে টু আইডি থেকে আসলে আমরা বুঝবো যে ক্লিকটা বাটন টু থেকে আসছে। আচ্ছা, তো আমাদের যেটা কাজ, এই বাটন ওয়ানে ক্লিক করলেও সে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে, বাটন টু তে গেলেও ক্লিক করলেও সে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে, ভিন্ন ভিন্ন ডাটা নিয়ে। তো ডাটাটা আমরা পরে দেখাচ্ছি, আগে আমরা কিভাবে অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটিতে যাই ওইটা দেখাচ্ছি। তো আগে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে গিয়ে ওইখানে একটা টেক্সট সেট করে দেই, যাতে আমরা মানে বুঝতে পারি আমরা যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আসছি। সেম এইটার মধ্যেও এরকম একটা লিনিয়ার লেআউট সেট করে। অ্যাক্টিভিটি গুলো কিন্তু সবগুলাই সেম, এগুলো আসলে আলাদা কিছু না। আমরা এইখানে এই গ্র্যাভিটি সেট করে দিলাম সেন্টার। আচ্ছা, তো এইখানে আমরা শুধু একটা টেক্সট ভিউ রাখবো, র্যাপ কন্টেন্ট একটা টেক্সট সেট করে দিব যে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। আচ্ছা, তো টেক্সট সাইজ দিয়ে দিতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলেনি, গতকাল একজনে হচ্ছে আমাকে মেসেজ করছিলেন যে উনি হচ্ছে যে এই এট্রিবিউট গুলা হাতে লিখছে, হাতে লিখার পরে যেটা হয়েছে উনি হচ্ছে এস এর এস মানে এটা ছোট হাতে দিছে। এট্রিবিউট গুলা কখনোই হাতে লেখার দরকার নাই, আপনি কিন্তু যে কোনো একটা এট্রিবিউট লিখলেই কিন্তু ওরা সাজেস্ট করে দিচ্ছে। সো সাজেস্টটা ইমপ্লিমেন্ট করুন, হাতে লিখলে অনেক সময় ভুল হয়। দেখুন আমি টেক্সট সাইজ লিখতে চাচ্ছি, সো টি দিলেই হচ্ছে যে আমাকে ওরা সাজেস্ট করতেছে। তো টেক্সট সাইজ আমি এটা 25 SP দিয়ে দিলাম, তার মানে হচ্ছে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমার দেখাচ্ছে। তো আমি এটার একটা আইডি দিয়ে দিব, এটা হচ্ছে আমি শুধু দিলাম টেক্সট আইডি। আচ্ছা, তো এটা হচ্ছে এখন আর কোনো অ্যাক্টিভিটিতে কাজ নাই, শুধু হচ্ছে ওইখান থেকে আসবে। সো আমি হচ্ছে এখন যদি বাটন ওয়ানে ক্লিক দিই, আমি আপাতত শুধু বাটন ওয়ানের জন্য পরের অ্যাক্টিভিটিতে যাচ্ছি। এখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে সুইচ করার জন্য যেই লাইব্রেরি বা যেই এই মেথডটার হেল্প নিতে হয় ওইটা হচ্ছে ইনটেন্ট। তো আমরা এখন লিখবো ইনটেন্ট, INTE। এই দেখেন আমার ফার্স্টে চলে আসছে ইনটেন্ট। ইনটেন্টের একটা ভেরিয়েবল নিলাম ইনটেন্ট ইকুয়াল ইনটেন্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করব নিউ ইনটেন্ট। আচ্ছা, এখন ইনটেন্টের ভিতরে আমাকে দুইটা জিনিস বলে দিতে হবে যে আমি কোন অ্যাক্টিভিটিতে আছি এবং কোন অ্যাক্টিভিটিতে যাব। খেয়াল রাখবেন কোন অ্যাক্টিভিটিতে আছি এবং কোন অ্যাক্টিভিটিতে যাব। আমি এখন আছি কোথায়, এখন আমি কোন অ্যাক্টিভিটিতে আছি বলেন তো? তা ভাইয়া প্রথমটা মানে হ্যাঁ, মেইনটা। মেইন অ্যাক্টিভিটিতে আছি। তো আমি ফার্স্টে লিখবো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অর্থাৎ দিস বলতে আমি এই অ্যাক্টিভিটিতে আছি। দেন কমা দিয়ে আমি কোথায় যাব, সেকেন্ড অ্যাক্টিভিটি। তো এখন লিখবো সেকেন্ড এস সি, এই যে দেখেন সেকেন্ড অ্যাক্টিভিটি ডট, যেটাতে যাব ওইটা লিখতে হয় ক্লাস, কারণ অ্যাক্টিভিটি তো আসলে একটা ক্লাসই। তো অ্যাক্টিভিটি ডট ক্লাস, তার মানে হচ্ছে আমি কোথায় আছি ফার্স্টে ওইটা। এটা কিন্তু ওই আগে পরে লিখলে হবে না, ফার্স্টে আমি কোথায় আছি ওইটা, দেন হচ্ছে আমি কোথায় যাব ওইটা। দেন হচ্ছে যে আমাকে ইন্টেন্টটাকে স্টার্ট করে দিতে হবে, সেজন্য এটার জন্য লিখতে হয় স্টার্ট অ্যাক্টিভিটি। এই যে দেখেন এইখানে ওরা ইয়ে করতে স্টার্ট অ্যাক্টিভিটি, এইখানে হচ্ছে কোনটাকে স্টার্ট করে দিব, এই যে ইন্টেন্টটা আমি ক্রিয়েট করছি এইটাকে হচ্ছে আমি স্টার্ট করে দিব। তার মানে এই স্টার্ট কথাটা না লিখলে কিন্তু হচ্ছে আপনার এটা কাজ করবে না। আচ্ছা, তার মানে হচ্ছে আমি এই আমার এই পরের অ্যাক্টিভিটিতে যাওয়ার কাজটা আমার কমপ্লিট, অর্থাৎ আমি আপাতত শুধু বাটন ওয়ানের জন্য করছি। আমি সেম জিনিসটা যেহেতু সেম কপি করে বাটন টু তেও দিয়ে দিলাম, তার মানে এখন বাটন ওয়ানে ক্লিক করলেও সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে, বাটন টু তে ক্লিক করলেও সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে। এখন হচ্ছে আমি আমার রান করি, রান দিলাম, তাহলে এখন আমাদের মানে আউটপুট দেখানোর কথা যে
দুইটা বাটনে ক্লিক করলেই সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে এবং সেখানে একটা লেখা দেখাবে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। আচ্ছা, আমাদের আজানটা শেষ হোক, দেন হচ্ছে আমরা আবার আসছি তাহলে। আচ্ছা, আমাদের শুনতে পাচ্ছেন তো আমাকে? জি ভাই। আচ্ছা, তো অ্যাপসটা তো দেখতে পাচ্ছেন রান হয়েছে। এখন হচ্ছে আমি যদি বাটন ওয়ানে ক্লিক দেই, তাহলে দেখেন আমার এই পরের অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে এবং দেখাচ্ছে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। হ্যাঁ ভাইয়া, শুনতে দেন পাচ্ছি। যে আবার যদি আমি বাটন টু এ ক্লিক করি, এটাও সেম জিনিস দেখাবে, সেম অ্যাক্টিভিটি। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা করতে পারি, আমরা চাইলে এটা টাইটেলটা সেট করতে পারি, যে দিতে পারি যে সেকেন্ড অ্যাক্টিভিটি। তো এটার জন্য আমাদের যেটা করতে হয় ওইটা হচ্ছে যে আমরা এইখানে মেবি হচ্ছে সেট টাইটেল, এটা দেওয়া যায়। সেট টাইটেল এখানে লিখে দিতে পারি যে এটা তো মেইন অ্যাক্টিভিটি, আমি লিখলাম এটা মেইন অ্যাক্টিভিটিতে লিখলাম না, আমি হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে লিখবো। সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেলাম। সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেলে এই অন ক্রিয়েটের ভিতরে এইখানে আমি লিখলাম যে সেকেন্ড অ্যাক্টিভিটি। তো এইটা যদি আবার রান দেই, তখন হচ্ছে যে এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি দেখানোর কথা। আচ্ছা, এই যে দেখেন, আচ্ছা এই যে বাটন ওয়ানে ক্লিক দিলাম, এই যে টাইটেল দেখাচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। সেম ভাবে বাটন টু তে যদি ক্লিক দেই,
টাইটেল দেখাচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। তাহলে টাইটেল কিভাবে সেট করে ওটা দেখে গেলাম। টাইটেল সেট করে একবারে সোজা সেট টাইটেল এইটা লাইনটা ইউজ করে মাঝখানে হচ্ছে এটা টাইটেল কি হবে ওইটা দেয়া যায়। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ। ভাই আমাদের উম, ভাই আমাদের দুটো অ্যাক্টিভিটি কেন প্রয়োজন হয়, মানে একটাতেই তো হ্যাঁ, না সবকিছু এখন করা যেতে পারে না? একটার মধ্যে তো আপনার, আপনি কি এরকম কোনো অ্যাপস দেখছেন যে হচ্ছে যে আপনার শুধু অ্যাপসে শুধু একটাই পেজ, এরকম কখনো কোনো অ্যাপস দেখছেন? অ্যাপস এর অনেক পেজ থাকে। সিম্পল আপনি চিন্তা করেন আপনার ফেসবুক যে অ্যাপস গুলো ব্যবহার করেন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি কোনা দিয়ে আপনার প্রোফাইল থাকে, আপনার প্রোফাইলে ক্লিক করলে আর একটা পেজে যাচ্ছে, আপনার হোম পেজ একটা পেজে, আপনি হচ্ছে যখন চ্যাটে ক্লিক করেন তখন চ্যাট আর একটা পেজে। এগুলা কিন্তু সবগুলো মানে এক একটা হচ্ছে অ্যাক্টিভিটি। তো এরকম আমাদের বিভিন্ন প্রয়োজনে এরকম আমাদের হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি ক্রিয়েট করা লাগে। তো আজকে যে অ্যাক্টিভিটি ক্রিয়েট বা অ্যাক্টিভিটি পাসিং দেখালাম, এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ অ্যান্ড্রয়েড বা যে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে আপনার একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে হবেই। কারণ আপনি এক পেজে তো আপনি সব করতে পারবেন না। আপনি রিয়েল লাইফে যে অ্যাপস গুলো ব্যবহার করেন ওইগুলোর কথা চিন্তা করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ইয়ে, আচ্ছা, তো এখন জি হচ্ছে ভাই। যে আমরা এই বাটন ওয়ান ক্লিক করলে একটা ডাটা পাঠাবো, ওই ডাটা অনুযায়ী এইখানে একটা টেক্সট সেট হবে। সেম ভাবে বাটন টু থেকে একটা ডাটা পাঠাবো, ওই ডাটা অনুযায়ী এইখানে একটা টেক্সট সেট হবে। তো এরকম একটা প্রজেক্ট আপনাদের নেক্সটে থাকবে। তো আমরা হচ্ছে এখন ওইটা দেখাই। তো আমরা হচ্ছে যে ফার্স্টে আমরা আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আমরা ওইটাতে চলে যাব। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তো মেইন অ্যাক্টিভিটিতে আমরা আসব এই যে এই জায়গাটায়। আচ্ছা, তো ডাটা পাস করতে হবে। দেখেন আমরা কিন্তু দুইটা জায়গা থেকেই কিন্তু একটা অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা ডাটা পাঠাবো। তো ডাটা পাঠানোর জন্য আমাদের যেটা করতে হবে, ডাটা কিন্তু ইন্টেন্ট দিয়ে হচ্ছে পাঠানো হয়। তো সেম ভাবে এই ইন্টেন্ট ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, অর্থাৎ ডাটা হচ্ছে আমরা ওইটাতে পুট করব, সেজন্য আমাদের পুট এক্সট্রা এই যে মেথডটা আছে ওইটার হেল্প নিতে হয়। তো এইখানে হচ্ছে আমাদের দুইটা মানে অপশন ইউজ করতে হবে। একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ ওই অ্যাক্টিভিটিতে আমরা একটা কি এর এগেনস্টে ভ্যালু পাঠাবো। তো কি এরও আপনি যে কোনো নাম দিতে পারেন, আর ভ্যালুরও আপনি যে কোনো নাম মানে যেই ডাটাটা আপনি পাঠাবেন ওইটা দিতে পারেন। তো আমি কি এর নাম দিলাম, সাপোজ আমি নাম কি এ দিলাম, আপনি যে কোনো নামই দিতে পারেন। তো যেহেতু বাটন ওয়ান থেকে যাচ্ছি, সাপোজ আমি এগেনস্টে একটা ভ্যালু পাঠালাম ওয়ান, সেম জিনিসটা আমি হচ্ছে যে কপি করলাম, করে আমি পরেরটার জন্য পাঠালাম। তবে এই কি যে মানে অর্থাৎ ভ্যালুটার যে নাম, অর্থাৎ একটা নেম থাকবে একটা ভ্যালু থাকবে, দেখেন ওরা পাশে দিয়ে ওইটা বলে দিচ্ছে। তো কি নামটা কিন্তু দুইটারই সেম থাকবে, কারণ আপনি কিন্তু হয় ওয়ান পাঠাবেন অথবা টু মানে টু পাঠাবেন। তো আমরা এটা দিয়ে দিই হচ্ছে টু। তো তার মানে হচ্ছে আমাদের বাটন ওয়ান যদি প্রেস করে তাহলে সে ওই অ্যাক্টিভিটিতে ওয়ান যে ভ্যালুটা এই স্ট্রিংটা এটা পাঠাবে। আর সে যদি বাটন টু ক্লিক করে তাহলে হচ্ছে সে এই সেম মানে কি এর নামে সে হচ্ছে যে টু পাঠাবে। কারণ দেখেন কেউ তো একসাথে দুইটা বাটন ক্লিক করবে না। কারণ আপনি যখন ফেসবুক চালান আপনি কি হয় একবার গিয়ে আপনার প্রোফাইল চেক করেন অথবা পরের বারে গিয়ে হচ্ছে আপনি চ্যাট করেন। একসাথে তো দুইটা পসিবল না, একটা একটা করে করতে হবে, হয় এটা নয় এটা। তো সেম আমাদেরও হচ্ছে যে ফার্স্টে সে হয়তো বাটন ওয়ান ক্লিক ক্লিক করে কোনো একটা কাজ করবে, অথবা বাটন টু ক্লিক করে কোনো একটা কাজ করবে। এই দুই লাইন কি ক্লিয়ার আছে আপনাদের, বা কোনো প্রশ্ন আছে?
হ্যালো। ওকে ভাই। হ্যাঁ ভাই, ওকে। আচ্ছা, তার মানে হচ্ছে পুট এক্সট্রা দিয়ে আমরা বাটন ওয়ান এর জন্য একটা ভ্যালু পাঠালাম, বাটন টু এর জন্য একটা ভ্যালু পাঠালাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, পরের অ্যাক্টিভিটিতে আমাদের এই ভ্যালুগুলা রিসিভ করতে হবে। তো রিসিভটা কিভাবে করব, পরের অ্যাক্টিভিটিতে চলে আসলাম। তো এইখানে হচ্ছে যে সে সবসময় চেক করবে যে এই কি নামটা দিয়ে তার কি কি ভ্যালু আসছে, ওইটা হচ্ছে সে আহ, আচ্ছা, কি এই যে ভ্যালু, আমরা তো কি ভ্যালুটার এগেনস্টেই এই ওয়ান এবং টু এগুলা পাঠাইছি। পরেরটা তো হচ্ছে আমরা এই কি দিয়ে চেক করব, এই কি নামক যে স্ট্রিংটা এটা দিয়ে চেক করব যে সে কি কি ভ্যালু পাঠাইছে। তো এইখানে হচ্ছে যে আমরা ফার্স্ট একটা স্ট্রিং নিব, স্ট্রিং সাপোজ আমরা এটার নাম দিলাম ভ্যালু ইকুয়াল, এটা হচ্ছে আমরা তো এখানে কি দিয়ে পাঠাইছি, ইন্টেন্ট দিয়ে পাঠাইছি। সো এইখানে সে করবে গেট ইন্টেন্ট, অর্থাৎ ইন্টেন্ট দিয়ে সে যেটা গেট করবে বা পাবে, ডট গেট স্ট্রিং এক্সট্রা, অর্থাৎ গেট স্ট্রিং এক্সট্রা, অর্থাৎ আমরা ওইখান থেকে পুট এক্সট্রা দিয়ে পুট করছি, আর এখানে হচ্ছে গেট এক্সট্রা দিয়ে গেট করব। এখন দেখেন কি দিয়ে সেটাকে গেট করবে, নিশ্চয়ই এই কি ভ্যালুটা দিয়ে, যেহেতু আমরা এই কি ভ্যালুটা দিয়ে পাঠাইছি, এটা কপি করব, করে এটা হচ্ছে যে এখানে পেস্ট করে দিব, ব্যাস হয়ে গেল। তার মানে কি দিয়ে সে হচ্ছে যে যেটা পাঠাবে এটা হচ্ছে যে ভ্যালুতে চলে আসবে। আচ্ছা, এখন আমরা চেক করব যে কি এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে এটা ওয়ান থেকে আসছে, আর কি এর ভ্যালুটা যদি টু হয় তাহলে এটা টু থেকে আসছে। আচ্ছা, তো আমরা এখন এইখানে একটা চেক করব যে ইফ যে ভ্যালু ইকুয়াল যদি না, আচ্ছা না এটা তো ইয়া না, ভ্যালু ডট ইকুয়ালস, ই জাভাতে কিন্তু ইকুয়াল কিন্তু এভাবে চেক করে, ইকুয়ালস কার মতো, যদি ওয়ান হয় তাহলে নিশ্চয় কোনো একটা কাজ হবে, অথবা এলস ইফ ভ্যালু ডট ইকুয়ালস ইকিউ ইকুয়ালস যদি কার মতো হয়, টি ডব্লিউ টু হয়। তো আমার ইচ্ছা হলো যদি ওয়ান থেকে হয় তাহলে হচ্ছে সে এই যে সেকেন্ড অ্যাক্টিভিটির যে টেক্সট ভিউ, এখানে সে বলে দিবে কাম ফ্রম বাটন ওয়ান, যদি টু হয় তাহলে সে বলে দিবে কাম ফ্রম টু। তো যদি ওয়ান থেকে আসে, আচ্ছা আমরা এই যে টেক্সট ভিউটা এটাকে তো আগে এইখানে ফাইন্ড করতে হবে। সো আমরা এটা লিখে দিলাম যে প্রাইভেট টেক্সট ভিউ, তো এটাকে হচ্ছে এখানে ফাইন্ড করে নিব, টেক্সট ভিউ ডট ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট আইডি। তার মানে হচ্ছে আমরা এই টেক্সট ভিউটাকে ফাইন্ড করে নিলাম। তার মানে যদি সে বাটন ওয়ান থেকে আসে, তো আমরা টেক্সট ভিউতে সেট টেক্সট কি করে দিব যে কাম ফ্রম বাটন ওয়ান। তো সেই জিনিসটা আমরা বাটন টু এর জন্য করব, কাম ফ্রম বাটন টু। আচ্ছা, অর্থাৎ যদি বাটন ওয়ান থেকে আসে, অর্থাৎ এই যে মানে এই অ্যাক্টিভিটিতে আসলে তো সে ভ্যালুর মধ্যে কি রাখবে, কি দিয়ে যে ভ্যালু আমি পাঠাইছি ওটা সে ভ্যালুর মধ্যে রাখবে। এখানে সে চেক করবে যদি এটা ওয়ান এর সমান হয় তাহলে এখানে টেক্সট সেট করব কাম বাটন ওয়ান, যদি টু এর সমান হয় সেট করব কাম ফ্রম বাটন টু। আচ্ছা, এতটুকু বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে? আমরা হচ্ছে এখন কোডটা রান ইয়া করব। কোশ্চেন। আচ্ছা, এখন দেখেন আমরা কোডটা রান করি। রান করার পর এখন আমাদের কি দেখাবে, যে বাটন ক্লিক করব ওই বাটন এগেইনস্টে দেখাবে ওয়ান টু এরকম। আচ্ছা, আমাদের এই যে অ্যাপসটা রান হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন যদি বাটন ওয়ানে ক্লিক করি, এই যে দেখেন বলছে কাম ফ্রম বাটন ওয়ান,
সেম ভাবে হচ্ছে যদি বাটন 2 তে ক্লিক করি, কাম ফ্রম বাটন 2, দেখেন সে কিন্তু সেম অ্যাক্টিভিটিতেই যাচ্ছে, বাট ডাটার উপর বেস করে সে হচ্ছে বিভিন্ন ধরনের এই মানে অর্থাৎ এই অ্যাক্টিভিটিতে বা এই টেক্সট ভিউতে সে বিভিন্ন ধরনের ডাটা সেট করতেছে। তাহলে এটাই গেলে হচ্ছে আমাদের ইন্টেন্ট। তো সেম ভাবে আমরা এরকম আরো অনেক কিছু হচ্ছে পাস করতে পারি। এই ইন্টেন্ট একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে মানে যাওয়ার যাওয়ার জন্য বা ডাটা পাস করার জন্য ইন্টেন্ট ক্লাসের ইউজ করতে হয়। তো এটাই ছিল আমাদের ইন্টেন্ডের ব্যবহার। আচ্ছা, ইন্টেন্ড নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন। না ভাইয়া। আচ্ছা, কারো প্রশ্ন নাই। এরপরে হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার স্পিনার। স্পিনার হচ্ছে স্পিনার জিনিসটা আপনারা অনেকবারে দেখেছেন। যখন আপনারা এই যে জিমেইল বা ফেসবুকের বিভিন্ন আইডি গুলো যান, আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে বলে, অর্থাৎ একটা অপশনে ক্লিক করলে একটা ড্রয়ারের মধ্যে হচ্ছে অনেক লম্বা একটা বের হয়, এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন। তো ওইটাই হচ্ছে আসলে স্পিনার। আমরা এখন দেখাবো আমাদের একটা অ্যাপসে আমরা কিভাবে স্পিনারটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে ওইটা হচ্ছে যে আমরা হচ্ছে ওইটা মেইন অ্যাক্টিভিটিতেই করব। Wait, আচ্ছা, তো মেইন অ্যাক্টিভিটিতে চলে গেলাম। এটা হচ্ছে আমরা এই বাটন এর নিচে নিয়ে আসি স্পিনার। এই যে দেখেন স্পিনার নিয়ে নেব। এটার হাইট এবং উইথ আমরা র্যাপ কন্টেন্টে রাখলাম। এটা হচ্ছে যে এইখানে এখন মানে ছোট্ট করে দেখা যাবে। আমরা হচ্ছে জাস্ট এটার উপরে একটু মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ 10 dp মার্জিন দিয়ে দিলাম, তাহলে একটু ফাঁকা হয়ে গেল। স্পিনারের একটা আইডি দিয়ে দিয়ে দিব আমরা, স্পিনার আইডি, SPINER, স্পিনার আইডি। স্পিনার এতটুকুই, SPI, আচ্ছা এখানে ডাবল এন হবে, স্পিনার আইডি। স্পিনারের জন্য এতটুকুই। এরপরে হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা হচ্ছে যে স্পিনারটাকে ওই ফাইন্ড করে নিব। সো প্রাইভেট স্পিনার, স্পিনারে যে স্পিনার চলে আসছে, স্পিনার, স্পিনারটাকে হচ্ছে আমরা এখানে ফাইন্ড করে নিব। স্পিনার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট স্পিনার আইডি। আচ্ছা, এখন আমরা যেটা বলছি যে আমাদের অনেকগুলো সাপোজ এই কান্ট্রি নেম থাকবে। তো স্পিনারে যখন আমরা এই যে এইখানে যখন আমরা ক্লিক করব তখন এরকম একটা ড্রয়ারের মতো বের হবে, হয়ে আমাদের সবগুলা কান্ট্রির নাম দেখাবে। আমরা সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। তো ওইগুলার জন্য আমাদের হচ্ছে যে স্ট্রিং গুলাকে ক্রিয়েট করতে হবে। স্ট্রিং ক্রিয়েট করব আমরা কোথায়? আমরা আগে বলেছিলাম আমাদের রিসোর্স ফোল্ডারে গিয়ে ভ্যালুসে গিয়ে এখানে আমাদের স্ট্রিং ডট এক্সাএমএল নামে হচ্ছে আমাদের একটা ফাইল আছে, আমরা ওইটাতে চলে যাব। এইটাতে আসলাম, আসার পরে তো এইখানে আমাদের বাই ডিফল্ট যে আমাদের অ্যাপের নেম ওইখানে একটা স্ট্রিং আছে। আমরা হচ্ছে এখন একটা স্ট্রিং অ্যারে নিব, কারণ হচ্ছে আমাদের তো অনেকগুলা নেম থাকবে। তো অনেকগুলা নেম হ্যান্ডেল কিভাবে করে এটা নিশ্চয় আপনারা জানেন। এটা একটা অ্যারে ক্রিয়েট করতে হয়। আমরা হচ্ছে যে এই একটা এই ওপেনিং ব্র্যাকেট কি যে স্ট্রিং অ্যারে, এই যে দেখুন প্রথমটায় আমাদের চলে আসছে স্ট্রিং অ্যারে। অ্যারেটার একটা নাম দিতে হবে। সো আমি এটা নাম দিলাম কান্ট্রি। তো এটাকে হচ্ছে আমি জাস্ট ক্লোজ করে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমার যতগুলা কান্ট্রির নাম দরকার আমি হচ্ছে এখন সবগুলা অ্যাড করে দিব। অর্থাৎ আমি প্রত্যেকটা নাম হবে এক একটা আইটেম। এই যে আইটেম, এখন এই আইটেমের ভিতরে আমি এখন নেম সেট করে দিব। তারপর আমি বাংলাদেশ দিলাম। এবার আমি এটাকে কপি করলাম কয়েকবার।
ইন্ডিয়া দিলাম, শ্রীলঙ্কা, আর আরেকটা দিলাম নেপাল। তো আমি এখন আপাতত এর এই চারটা নেমে দিলাম। আমি চাইলে এইগুলাকে আবার কপি করে আবার পেস্ট করলাম। আচ্ছা, তো মনে করেন আমার এইখানে এই 8টা কান্ট্রির নেম আছে। আচ্ছা, এখন এই স্ট্রিং অ্যারেটাকে আমার হচ্ছে কোথায় নিয়ে যেতে হবে, মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসতে হবে। তো মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসার জন্য আমরা যেরকম ওইখানে স্ট্রিং অ্যারেতে এই স্ট্রিং ফাইলগুলা রাখছি, তো আমরাও এইখানে এরকম একটা স্ট্রিং টাইপের একটা অ্যারে নিয়ে নেব। প্রাইভেট স্ট্রিং, এইটা হচ্ছে শুধু স্ট্রিং না, এটা হচ্ছে স্ট্রিং অ্যারে। সেহেতু আমরা এইখানে একটা থার্ড ব্রেকেট দিয়ে, আপনারা সবাই জানেন যে অ্যারে ডিক্লেয়ার করা হয় এইভাবে। সাপোজ আমি এটার নাম দিলাম নেম। আচ্ছা, তাহলে আমি হচ্ছে নেমের মধ্যে একটা স্ট্রিং অ্যারে টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, নেম। এখন আমার যেটা কাজ হবে, আমি হচ্ছে এই নেমের মধ্যে নেমের মধ্যে হচ্ছে আমি আমার যে স্ট্রিং গুলা, এগুলা হচ্ছে আমি নিয়ে আসবো। তো এগুলা কিভাবে নিয়ে আসবো, আমি হচ্ছে যে এইখানে এটা যে কোনো জায়গায় করলে হয়, নেম ইকুয়াল, এটা হচ্ছে আমি কি করব, যে গেট রিসোর্স। অর্থাৎ দেখেন আমার এই যে স্ট্রিং ফাইলটা, এটা কোথায় আছে, এটা কিন্তু রিসোর্সের মধ্যেই আছে। সো আমি হচ্ছে যে দিব যে গেট রিসোর্স, এই যে দেখুন থার্ড নাম্বারটা, গেট রিসোর্স, কি করতে হবে, ডট গেট স্ট্রিং অ্যারে। আমার কিন্তু এটা স্ট্রিং অ্যারে ছিল, এই যে স্ট্রিং অ্যারে। সো গেট রিসোর্স ডট গেট স্ট্রিং অ্যারে। আচ্ছা, এখন স্ট্রিং অ্যারেটা নিলাম, কিন্তু স্ট্রিং অ্যারেটার তো একটা নেম আছে, কি, কান্ট্রি। সো এটা হচ্ছে আমি এখন এই নেমটা লিখবো। তো নেমটা লিখতে কিভাবে, আর ডট অ্যারে ডট, এই যে দেখেন আমার এই কান্ট্রিটা আমাকে ওরা দিচ্ছে, তার মানে হচ্ছে আমি এটা নিয়ে নিলাম। তার মানে হচ্ছে আমি এই যে স্ট্রিং গুলা ডিক্লেয়ার করলাম, এগুলা সবগুলা হচ্ছে এখন এই যে নেম, যে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, এটার মধ্যে চলে আসছে। আচ্ছা, আমার এখন কাজ কি, যে আমি হচ্ছে যে কান্ট্রিটাই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব, ওইটা হচ্ছে আমি একটা টোস্টের মাধ্যমে, অর্থাৎ যেটা সিলেক্ট করব ওইটাই হচ্ছে আমাদের ইনপুট হিসাবে চলে যাবে। তো আমরা হচ্ছে এখন ইনপুট তো আর আমাদের কোথাও এইখানে পাঠাবো না, আমরা হচ্ছে জাস্ট এটা এটার মধ্যে একটা জেনারেট করে দেবো, যে আমি যেইটাই সিলেক্ট করব ওইটাই হচ্ছে আমার টোস্টের মাধ্যমে দেখাবে। তো আমি হচ্ছে এই স্ট্রিং গুলো সব নিয়ে আসলাম। তো এখন দেখেন এই স্পিনারটা হচ্ছে একটা ভিউ। তো এই আর স্ট্রিং অ্যারে গুলা যদি আমি ভিউর মধ্যে ইয়ে করতে চাই, সেহেতু আমাকে একটা অ্যাডাপ্টার ইউজ করতে হয়। এটা হচ্ছে অ্যাডাপ্টার, হচ্ছে এইটা একটা অ্যান্ড্রয়েডের ভিউ। অর্থাৎ আমি যদি কোনো একটা অনেকগুলা মানে অ্যামাউন্ট অফ ডাটা যদি আমি সেট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে অ্যাডাপ্টার ইউজ করতে হয়। অ্যাডাপ্টারটা আমি কিভাবে ইউজ করব, আচ্ছা আমি হচ্ছে এই এটাকে একটু মানে সিম্পলিসিটির জন্য কাট করে এই বাটনটার এইটার নিচে নিয়ে আসলাম। আচ্ছা, আর এটা হচ্ছে যে ফাইন্ড সেকশন দিয়ে দিলাম, আর এটা নিচে। আচ্ছা, তো এই স্ট্রিং গুলো আমি এইখানে আনলাম। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন, তো বলে যাচ্ছি, এতটুকু পর্যন্ত বুঝছেন? আচ্ছা, জি ভাইয়া এখন বুঝছি। হচ্ছে আমাদের যেটা করতে হবে ওইটা হচ্ছে এই স্ট্রিং গুলাকে আনার জন্য, অর্থাৎ আমরা এখানে কি করব, স্পিনারটা হচ্ছে কি আমাদের একটা ভিউ। তো ভিউ গুলা হচ্ছে, ভিউটার মধ্যে যদি আমাদের ডাটা সেট করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ইউজ করতে হয়। এটা শুধু স্পিনারে না, সামনে আরো আমরা অনেক কিছুর মধ্যেই এই অ্যাডাপ্টারটা ইউজ করব। তো আমরা হচ্ছে এটা নিব হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার। কারণ যেহেতু আমাদের এখানে আমরা অ্যারে নিয়ে কাজ করতেছি, এই যে দেখেন অ্যারে অ্যাডাপ্টার। তো আমাদের এই অ্যারে অ্যাডাপ্টারটা কি টাইপের, এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের। এই যে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করে এসেছি, তো আমরা এটা লিখবো স্ট্রিং।
এখন হচ্ছে এটার একটা নাম দিলাম আমি অ্যাডাপ্টার ইকুয়াল। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে যে অ্যাডাপ্টার মধ্যে কি করব, রিসোর্স যে স্ট্রিং গুলো আছে আমরা শুধু এইগুলা সেট করব, এবং অ্যান্ড্রয়েডের যে বাই ডিফল্ট অ্যাডাপ্টার আছে আমরা ওইটাই ইউজ করব। আমরা এখানে নিজেরা কোনো অ্যাডাপ্টার বানাবো না। বানানো হয় কিভাবে এটা আমরা পরের অন্যগুলাতে দেখব। আমরা এখন অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট গুলা নিয়ে ইউজ করব। সো অ্যারে অ্যাডাপ্টার ডট ক্রিয়েট ফ্রম রিসোর্স, অর্থাৎ আমরা তো রিসোর্স থেকে ভ্যালু নিয়ে হচ্ছে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করব। সো এটা ক্রিয়েট ফ্রম রিসোর্স। তো এইখানে আমাদের তিনটা জিনিস পাস করতে হবে। একটা হচ্ছে আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি ওইটা পাস করতে হবে, কমা দিয়ে আমরা এখানে কোন ডাটাগুলা নিব। আমরা তো হচ্ছে এই যে স্ট্রিং অ্যারের যে কান্ট্রি নেমে যে স্ট্রিং অ্যারেটা আছে ওইটাই নিব। সো আর ডট অ্যারে ডট নাম কি আমাদের কান্ট্রি। আচ্ছা, কমা, এখন হচ্ছে আমাদের একটা স্পিনারের জন্য মানে অ্যান্ড্রয়েডে কিছু বাই ডিফল্ট মানে স্পিনার আইটেমের কিছু লেআউট আছে, আমরা এখন ওই রকম একটা সেট করে দিব আর ডট। আচ্ছা, আর ডটের আগে এখানে আরেকটা জিনিস হবে, যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট গুলো নিচ্ছি তো আগে অ্যান্ড্রয়েড কথা লিখতে হবে। অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট, আমি হচ্ছে এটা একটু নিচে নিয়ে আসছি, লেআউট ডট সিম্পল স্পিনার। এই যে দেখেন সিম্পল স্পিনার আইটেম যে শুরু অপশনটা ওইটা আমরা সেট করে দিলাম। অর্থাৎ এখানে অ্যারো দেখাচ্ছে কেন? আচ্ছা, এইখানে অ্যারো দেখাচ্ছে দিস আর ডট অ্যারে ডট কান্ট্রি অ্যান্ড্রয়েড ডট আর ডট। আচ্ছা, আমরা অল্টার এন্টার দেই। ও আচ্ছা, সরি, এইখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে স্ট্রিং মানে অ্যাডাপ্টারটা হচ্ছে কি, আমরা এখানে এটা যে এগুলা কিন্তু সিকোয়েন্স অনুসারে আসবে। সো এইটাকে হচ্ছে আমরা স্ট্রিং দিলে হবে না, এটাকে হচ্ছে দেখেন ক্যারেক্টার সিকোয়েন্স দিতে হবে। দেখেন আমি যদি এইখানে কার্সার রেখে অল্টার এন্টার প্রেস করি, ওরা আমাকে সাজেস্ট দিচ্ছে যে চেঞ্জ ভেরিয়েবল অ্যাডাপ্টার টাইপ টু অ্যাডাপ্টার আর সিকোয়েন্স। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন যদি এটাতে এন্টার দেই, দেখেন আমাদের এই স্ট্রিংটা হচ্ছে আপনার অ্যাডাপ্টারের যে মানে হচ্ছে যে টাইপটা ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে চার সিকোয়েন্স। তার মানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাডাপ্টারটাকে আমাদের স্পিনারের সাথে সেট করে দিতে হবে। তো সেট করে দেওয়ার আগে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে যে এইখানে যখন আমরা ক্লিক দিব তখন ধরে আমরা ড্রয়ারের মতো সৃষ্টি হবে অ্যাডাপ্টারে। তো ড্রয়ারের অপশনটা আমাদের লাগিয়ে দিতে হবে অ্যাডাপ্টার ডট সেট ড্রপ ডাউন ভিউ রিসোর্স, অর্থাৎ যে একটা ড্রপ ডাউন আমাদের ক্রিয়েট হবে ভিউ রিসোর্স। এখন ওইটার মধ্যে কি দেখাবে, সেম অ্যান্ড্রয়েডের যে বাই ডিফল্ট DROID ডট অ্যান্ড্রয়েডের যে আমাদের আর ডট লেআউট ডট যে অ্যান্ড্রয়েডে দেখুন সিম্পল স্পিনার ড্রপ ডাউন আইটেম ওইটা আমরা সেট করে দিলাম। তো এটা দেওয়ার ফলে কি হবে, এই ড্রয়ারের মতো একটা ড্রপ ডাউন তৈরি হবে। দেন হচ্ছে যে আমি জাস্ট এই অ্যাডাপ্টারটা স্পিনারের সাথে সেট করে দেব। স্পিনার ডট সেট অ্যাডাপ্টার, এই যে দেখেন সেট অ্যাডাপ্টার, ওইটার মধ্যে হচ্ছে আমরা যে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করছি ওইটা সেট করে দিব এই যে অ্যাডাপ্টারটা। তার মানে হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টারটা স্পিনারের সাথে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তো আমরা আইটেম সিলেক্ট করার আগে আমরা হচ্ছে অ্যাপসটা একবার রান দেই। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ একটু এভাবে খেয়াল রাখতে হয়। আর অ্যান্ড্রয়েডের যে জিনিসটা আসলে এখানে কোড মুখস্থ করার কিছুই নাই, আসলে আপনি লাইন বাই লাইন বুঝবেন। কারণ সেম জিনিস আপনি আপনি কোনো কন্টেস্টে কোনো জায়গায় আপনার কোনো মুখস্থ কোড লিখতে বলবে না। তো এইসব নিয়ে কোনো ইয়ে নেই, হচ্ছে আপনার প্রতিটা লাইন বাই লাইন বুঝতে হবে। এই যে দেখেন আমাদের অ্যাপসটা রান হয়েছে। এই যে দেখেন স্পিনার আমাদের ক্রিয়েট হয়েছে। তো এখানে
আমরা যদি এখন এইখানে ক্লিক করি, এই যে দেখেন আমাদের মানে যে ড্রয়ারটা ওইটা দেখাচ্ছে। ইনিশিয়াল অবস্থা শুরুতে যেটা থাকে বাই ডিফল্ট হচ্ছে ওইটা মানে ইনিশিয়াল অবস্থায় ইনিশিয়ালাইজ থাকে। আমরা যদি এটা ক্লিক করি, দেখেন আমরা যতগুলা আইটেম দেখাইছি মানে বা আমাদের যে স্ট্রিং অ্যারেতে ছিল সবগুলাই হচ্ছে আমাদের দেখাচ্ছে। এখন নেপাল দিলে নেপাল হচ্ছে, কিন্তু আমাদের মানে লিসেনার দেখাচ্ছে না। আমরা হচ্ছে এখন একটা লিসেনার অ্যাড করব। এতটুকু বুঝছেন? কারো কোনো সমস্যা আছে? সমস্যা সমস্যা থাকলে কোশ্চেন করতে পারেন। হ্যালো। হ্যাঁ, অ্যারে অ্যাডাপ্টার একটু দেখো, মানে অ্যারে অ্যাডাপ্টার জিনিসটা আমার বুঝিনি। আচ্ছা, অ্যারে অ্যাডাপ্টারের কাজ কি আমি আগে ফার্স্টে বলি। আপনি যদি আপনার কোনো ভিউতে, যে স্পিনার এটা কিন্তু একটা ভিউ, আপনি যদি কোনো ভিউতে আপনার ডাটা সেট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেই মেথড বা যেই ফাংশনটার হেল্প নিতে হবে ওইটা হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার। আচ্ছা, এতটুকু তো বুঝছেন। কোনো ভিউতে যদি আমরা ডাটা সেট করতে চাই ওইটাকে বলা হয় অ্যাডাপ্টারের মাধ্যমে ডাটা সেট করতে হয়। এখন অ্যাডাপ্টার একটা হচ্ছে যে বাই ডিফল্ট অ্যান্ড্রয়েডের কিছু দেয়া থাকে, আর একটা হচ্ছে আপনাকে নিজে তৈরি করে নিতে হয়। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের সিম্পল আইটেম, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট অ্যাডাপ্টার তৈরি করছি। তো ফার্স্টে আমরা অ্যারে অ্যাডাপ্টার নিয়ে নিলাম, যেহেতু আমরা শুধুমাত্র অ্যারে টাইপের যে নামগুলো আছে ওইগুলা নিয়ে কাজ করব। তো অ্যারে অ্যাডাপ্টার নিলাম, এটা হচ্ছে ক্যারেক্টার সিকোয়েন্স কেন দিলাম, কারণ এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়ালি অ্যারেতে থাকবে। দেন এটা ক্রিয়েট করে নিলাম। এখন মানে এটার ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন হচ্ছে অ্যারে অ্যাডাপ্টারটা আমরা কোথা থেকে ক্রিয়েট করব? আমরা এটা ক্রিয়েট করব ক্রিয়েট ফ্রম রিসোর্স, অর্থাৎ আমাদের যে রিসোর্স গুলো আছে ওইখান থেকে। এখন এইটার মধ্যে আমাদের তিনটা জিনিস পাস করতে হবে। একটা হচ্ছে কনটেক্সট, আরেকটা হচ্ছে আমরা কোন অ্যারে গুলা নিব, আরেকটা হচ্ছে আমাদের যেই হচ্ছে ভিউ একটা আইটেম ওইটা। তো আমরা হচ্ছে যে যে দিস দিয়ে দিলাম, কারণ এখানে দিস এর পরিবর্তে মেইন অ্যাক্টিভিটি ডট দিস দেওয়া হয়। আর এই যে আমরা যে অ্যারে গুলা লিখে আসছি, যে স্ট্রিং অ্যারে কান্ট্রি, আর এখানে অ্যান্ড্রয়েডের একটা বাই বাই ডিফল্ট যে হচ্ছে একটা লেআউট আইটেম ওইটা আমরা বলে দিলাম। অনেক ক্ষেত্রে এই লেআউট আইটেমটা আমরা নিজে তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা তৈরি করলাম না, আমরা অ্যান্ড্রয়েডের ট্যাগটা ইউজ করলাম। তাহলে এতটুকুর মধ্য দিয়ে আমার স্পিনারের মানে আমার যে অ্যাডাপ্টারটা ওইটা ক্রিয়েট করা হয়ে গেল। দেন হচ্ছে যে ওই যে আমরা যে যখন এই যে এইটা ক্লিক করলে যে এই ড্রয়ারটা আসছে, এই ড্রয়ারটার জন্য কোডে হচ্ছে আপনার এ লাইন, যে সেট ড্রপ ডাউন ভিউ রিসোর্স, অর্থাৎ আমাদের ড্রপ ডাউনটা দেখাবে। আচ্ছা, তো ড্রপ ডাউনও দেখালো, অ্যাডাপ্টারও তৈরি হলো। এখন এটাকে তো স্পিনারের সাথে সেট করে দিতে হবে। স্পিনার ডট সেট অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা যে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করছি ওইটা আমরা সেট করে দিলাম। এই তো এতটুকু। ওকে, বুঝলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এইটার সাথে কি করব, লিসেনার অ্যাড করব। দেখেন লিসেনার কিন্তু অনেক অনেক জিনিসের সাথে অ্যাড করা যায়। আমরা এতক্ষণ বা এতদিন শুধু বাটনের সাথে লিসেনার অ্যাড করছি, অর্থাৎ লিসেনার জিনিসটা কি বুঝেন, কোনো একটাতে ক্লিক করলে এটা কি ফিডব্যাক দিবে এইটাই হচ্ছে লিসেনার। বাটনে ক্লিক করলে এটা নিশ্চয় কোনো একটা আমাকে অ্যাকশন রিপ্লাই দিবে। সেম ভাবে আপনার এই যে স্পিনার গুলা, আমরা যখন কোনো একটা অ্যাপসে কান্ট্রি সিলেক্ট করি, আমরা কিন্তু সিলেক্ট করার পরে কিন্তু এটা একটা অ্যাকশন দেয়, অর্থাৎ ওর ডাটাবেজে আমরা যে কান্ট্রিটা, সাপোজ আমি যদি ইন্ডিয়া ইয়ে করি, এটা ইন্ডিয়াটা ওইখানে মানে হিট হয়, মানে এটা হিট হলে ইন্ডিয়াটা ফিডব্যাক দেয়। আমি যদি এখানে বাংলাদেশ ইয়ে করি, তাহলে বাংলাদেশ ডাটাটা হচ্ছে আমাকে ফিডব্যাক দেয়। তো সেম আমরা হচ্ছে এখন স্পিনার আইটেমটাতে আমরা হচ্ছে একটা লিসেনার অ্যাড করব। তো এইটা হচ্ছে কিভাবে, স্পিনার ডট
সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার, এই যে দেখেন সেট অন, এই যে আইটেম সিলেক্টেড লিসেনার, আইটেম ক্লিক না কিন্তু সিলেক্ট, কারণ আমরা কিন্তু একটা আইটেম সিলেক্ট করার পরে সে হচ্ছে আমাদের একটা অ্যাকশন দেবে। তো সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার, এটাও সেম আগের মতো নিউ অন, এই যে আইটেম সিলেক্টেড লিসেনার প্রথমটা। আচ্ছা, এটা যদি আমরা ক্লিক করি আমাদের সে দুইটা মেথড সে হচ্ছে এইখানে অটোমেটিক হয়ে গেছে। একটা হচ্ছে অন আইটেম সিলেক্টেড আর একটা হচ্ছে অন নাথিং সিলেক্টেড, অর্থাৎ কি কোনো আইটেম সিলেক্ট করলে এই মেথডটা কাজ করবে, আর কোনো আইটেম যদি সিলেক্ট না করে তাহলে এই মেথডটা কাজ করবে। তো সিলেক্ট না করলে তো আসলে কোনো কিছুই করার নাই, সো এইটার নিয়ে আমরা কোনো কাজ করবো না, আমরা এইখানে কাজ করব। দেখেন এইখানে হচ্ছে সে চারটা জিনিস হচ্ছে পাস করছে। সে এই যে প্যারেন্ট অর্থাৎ পুরা যে মানে স্পিনারটা ওইটা হচ্ছে মানে অ্যাডাপ্টার ভিউটা ওইটা হচ্ছে প্যারেন্টের মাধ্যমে আছে, আর এইখানে ভিউ মানে এটা হচ্ছে অ্যাডাপ্টারের মানে যে ডাটাটা ওইটা সে মানে রিটার্ন করছে, এটা হচ্ছে ভিউ মানে যে স্পিনার ভিউটা। আর পজিশন মানে হচ্ছে যে কোন পজিশনটা, মানে এই যে প্রতি এক একটা পজিশন আছে না, এই যে এটা কিন্তু 0তম পজিশন 1 2 3, কোনটা সে সিলেক্ট করছে ওইটা সে হচ্ছে পজিশনে পাঠাবে, আর এটা হচ্ছে প্রত্যেক পজিশনে একটা আইডি থাকে, ওই আইডিটা হচ্ছে সে পাস করবে। এখন দেখেন সে কোন আইটেমটা হচ্ছে যে দিছে আমরা হচ্ছে কিন্তু এই পজিশনের মাধ্যমে পেয়ে যাব। তা এখন হচ্ছে আমরা একটা স্ট্রিং এর মাধ্যমে একটা স্ট্রিং ডিক্লেয়ার করে কোনটা সে সিলেক্ট করছে আমরা হচ্ছে এখন এটা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব দেখেন, স্ট্রিং সাপোজ আমরা এটা দিলাম টেক্সট ইকুয়াল প্যারেন্ট, প্যারেন্ট বলতে হচ্ছে অ্যাডাপ্টার ভিউ, অর্থাৎ অ্যাডাপ্টার ভিউ থেকে সে কোন আইটেমটা সিলেক্ট করছে। এখন হচ্ছে দেখেন গেট আইটেম এট পজিশন, অর্থাৎ কোন পজিশনটা সে মানে পাইছে বা গেট করছে, এইটা দিয়ে আমরা হচ্ছে জাস্ট এইটার মধ্যে পজিশন যে মানে ভেরিয়েবলটা ওইটা ওইটা হচ্ছে আমরা পাস করে দিব। ঠিক আছে, অর্থাৎ যেই পজিশনটা আমরা সিলেক্ট করছি ওইটা হচ্ছে এই ইন্টার পজিশনে চলে আসবে, দেন হচ্ছে আমরা এটা এখানে দিয়ে দিলাম, আর এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে, নইলে হচ্ছে অ্যাপ ক্র্যাশ করবে। কারণ অ্যান্ড্রয়েডে সবকিছুকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হয়। তার মানে হচ্ছে যেই পজিশনটা সে সিলেক্ট করছে ওইটা হচ্ছে এখানে টেক্সটে পেয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে একটা টোস্টের মাধ্যমে দেখে দিতে পারি, এই যে দেখেন প্লাস টেক্সট। তো ইনিশিয়ালি যদি কোনো একটা সিলেক্টেড থাকে অ্যাপ রান করার সাথে সাথে ওইটা দেখাবে, পরবর্তীতে অন্য একটা সিলেক্ট করলে ওইটা দেখাবে। এখন আমরা অ্যাপসটা রান করি, রান হোক। শুরুতে যেটা সিলেক্টেড আছে কিন্তু ওইটা দেখাবে। এই যে দেখেন শুরুতে কিন্তু সে বাংলাদেশ দেখাইছে। আচ্ছা, এইটা হচ্ছে যে মিট এরিয়া, দেখেন শুরুতে সে বাংলাদেশ দেখাইছে। এখন যদি আমরা শ্রীলঙ্কা ক্লিক ক্লিক করি এখানে হচ্ছে শ্রীলঙ্কা দেখাইছে। তার মানে হচ্ছে আমরা এই স্পিনারের সাথে আমরা লিসেনার অ্যাড করছি, যেটাই সিলেক্ট করব না কেন আমি দেখুন মানে ইন্ডিয়া সিলেক্ট করি হচ্ছে ইন্ডিয়া দেখাচ্ছে। তাহলে আমরা লিসেনার অ্যাড করলাম এবং যে আইটেমটা এই যে দেখেন সে যে আইটেমটা সিলেক্ট করলো ওই আইটেমটা হচ্ছে এইখানে এই পজিশনে চলে আসলো। দেন হচ্ছে আমরা প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে যে অ্যাডাপ্টার ওইটা গেট এট আইটেম পজিশন, যে পজিশনটা পাবে ওইটা হচ্ছে আমরা নিয়ে নিলাম পজিশন দিয়ে, প্লাস হচ্ছে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিলাম এবং এটা টেক্সটের মধ্যে আছে। ফাইনালি আমরা শুধু টেক্সটটাকে টোস্টে শো করাইয়া দিছি, দেন হচ্ছে এখানে এই যে যেটাই সিলেক্ট করি না কেন ওইটা দেখাবে। এটাই ছিল স্পিনার। কাস্টম স্পিনারও সেট করার জন্য কাস্টম স্পিনার লাগে না, এটা অনেক টিউটোরিয়াল আছে আপনারা ওইটারও প্রসেস সেম। আমরা হচ্ছে এইটাই দেখাচ্ছি আর কি।
এখানে শিখানোর হিউজ জিনিস আছে, তো আমরা হচ্ছে যে একবারে বেসিক যেগুলা বেশি দরকার হয় ওইগুলাই দেখাবো। মানে আমরা প্রসেসটা দেখাই দিব, দেন হচ্ছে অনেক এক্সাম্পল আপনি নেটে পাবেন, প্লাস হচ্ছে আনিসুল ইসলামের যে টিউটোরিয়াল গুলো আছে ওইগুলা দেখবেন, বিগিনিং এর জন্য ওইগুলা বেস্ট। আমিও আসলে আনিসুল ইসলামের টিউটোরিয়াল দেখে অ্যান্ড্রয়েড শুরু শুরু করছিলাম। আচ্ছা, তো এতটুকুর মধ্যে কি আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, যদি তাহলে কোশ্চেন না থাকে, এখন তাহলে হচ্ছে আচ্ছা মানে হচ্ছে আমরা আজকে যে দুইটা টপিক দেখালাম এই দুইটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ দুইটা টপিক ছিল, ইন্টার্ন আর একটা ছিল স্পিনার। আর আজকে আর দুইটা মানে টপিক দেখাবো, এটা হচ্ছে ডেট পিকার আর টাইম পিকার। আমরা অনেক জায়গায় দেখেছি যে আমরা যখন কোনো ইউজার ফর্ম বা কোনো কিছু ফিল আপ করতে যাই, তো হচ্ছে আমাদের ডেট সেট করতে হয়, টাইম সেট করতে হয়। তাহলে হচ্ছে আমরা এখন দেখবো যে কিভাবে মানে হচ্ছে আমরা কোনো একটা ডেট অথবা ডেট ইনপুট দেয়া, মানে হচ্ছে আমরা যখন সাপোজ জিমেইল খুলতে যাই বা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাই, আমাদের বার্থ ডেট দিতে হয়। বা অনেক সময় আমরা যদি ওই বিভিন্ন কিছু যদি ওই কি বলে যে ইবালি বা অন্যান্য কিছুতে যখন আমরা কোনো কিছু অর্ডার করি তখন মেবি আমাদের টাইমটাও সেট করে দিতে হয়। তো কিভাবে আমরা দেখবো যে আমরা একটা টাইম এবং একটা ডেট কিভাবে সেট করতে পারি। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা আবার মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। আচ্ছা, এইটা হচ্ছে আমরা কোন অ্যাক্টিভিটিতে দেখাবো, আমরা একটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে দেখাই, কারণ ওই অ্যাক্টিভিটিতে আসলে এখনো কিছু কিছু করা হয় নাই। আচ্ছা, সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে আসলাম। তো এটার টেক্সটটা ওইখানে থাকুক, সমস্যা নাই। আমরা হচ্ছে কি নিব, একটা মানে আমরা অ্যাজ ইউজুয়াল বাটনে নিব। বাটনটা ক্লিক করলে যে একটা ক্যালেন্ডার ওপেন হবে, ক্যালেন্ডার ওপেন হলে আমরা জাস্ট ক্যালেন্ডার থেকে থেকে হচ্ছে আমরা টাইমটা নিব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এইখানে একটা জাস্ট একটা বাটন নিয়ে নেব। বাটনের জন্য আমরা 250 ডিপি দিয়ে দিতে পারি। আচ্ছা, এইখানে এরপরে দিতে পারি র্যাপ কন্টেন্ট। আচ্ছা, এইখানে দুইটা পাশাপাশি দেখাচ্ছে, তাহলে উপর নিচ করতে হলে কি করতে হবে বলুন তো? ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিতে হবে। ভার্টিক্যাল দিতে হ্যাঁ, হবে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিতে হবে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তাহলে হচ্ছে এটার নিচেই দেখালো। আমরা হচ্ছে যে টেক্সট দিয়ে দিলাম যে সিলেক্ট ডেট। সিলেক্ট ডেট দিয়ে দিলে আমরা একটা টেক্সট সাইজ দিয়ে দিতে পারি 20 SP। সিলেক্ট ডেট দিয়ে দিয়ে দিলাম 20 SP। তো আমরা এটার একটু মার্জিন দিয়ে দিতে পারি উপরে, মার্জিন টপ 20। আচ্ছা, তো এইটার জন্য হচ্ছে আমরা একটা আইডি দিয়ে দিতে পারি, ডেট বাটন আইডি। আচ্ছা, আমরা ডেট এবং টাইম দুটোটাই দেখাবো। সো টাইমের জন্য আর একটা নিয়ে নেই, এটা হচ্ছে সিলেক্ট ডেট সিলেক্ট টাইম। এটা হচ্ছে যে টাইম বাটন আইডি। তার মানে হচ্ছে আমরা দুইটা বাটন নিয়ে নিলাম, একটা হচ্ছে আমাদের সিলেক্ট ডেটের জন্য, একটা হচ্ছে আমাদের সিলেক্ট টাইমের জন্য। এখন হচ্ছে জাস্ট আমরা এই বাটন গুলাকে জাস্ট শুধু ডিক্লেয়ার করে নিব, ডেট বাটন টাইম বাটন। আচ্ছা, এখানে হচ্ছে এগুলাকে আমরা ফাইন্ড করে নিব।
view by id r dot id dot date button id, এরপর হচ্ছে টাইম বাটন আইডি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টাইম বাটন আইডি। তো আচ্ছা, তো এখন এইটার মধ্যে আমরা সেট এই লিসেনার সেট করব হচ্ছে ওই ডিরেক্ট, তাহলে হচ্ছে মানে মানে সবগুলা টাইপে আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে হচ্ছে যে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো এই যে এইভাবে আগে ডেটে দেব ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। দেখেন ওই সময় যিনি প্রশ্ন করছিলেন আগেরটাতে আমরা ইমপ্লিমেন্ট করছি, মানে হচ্ছে লিসেনার অ্যাড করছি, এইখানে ইমপ্লিমেন্ট দিয়ে ওই সময় কি ওই ভিউটাকে হচ্ছে আমরা ওইখান থেকে ইমপ্লিমেন্ট করছি। আবার আপনি চাইলে এটাকে এইভাবেও করতে পারেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা এখন যদি ডেট বাটনটা কেউ ক্লিক করে তার মানে এইটাতে আসবে। এখন দেখেন আমাদের হচ্ছে এইখানে এখন মেইন কাজ কি, মেইন কাজ হচ্ছে আগে সে হচ্ছে যে আজ এই যে ডেট বা যে টাইম মানে ইনিশিয়াল অবস্থায় তো আমরা যখন ক্যালেন্ডারটা ওপেন করব আজকের যে টাইম মানে কারেন্ট যে টাইম ওইটা কিন্তু ইনিশিয়াল অবস্থায় সিলেক্টেড থাকবে। এরপরে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ক্যালেন্ডারে যে কোনো একটা টাইম সেট করে নিতে পারেন। তো ওইটার জন্য আমরা হচ্ছে যে ইনিশিয়ালি কি কি করবো, আগে আজকের যে ডেট মানে ডে মান্থ এবং ইয়ার ওই তিনটা জিনিস আমরা আগে নিয়ে নিব। ওইটা কিভাবে নিতে হয়, ডেট পিকার নামে একটা লাইব্রেরি আছে, এই যে দেখেন ডেট পিকার ইকুয়াল নিউ ডেট, বড় হাতের হবে ডেট পিকার, এবং এইখানের মধ্যে হচ্ছে যে একটি বিটিতে আছি ওইটা পাস করে দিতে হবে, মানে কন্টেক্স ওইটা হচ্ছে আমরা দিস দিয়ে দেওয়া, দিস দেওয়ার কারণে এখানে ভুল দেখাচ্ছে, তার মানে আমাদের পুরো অ্যাক্টিভিটির নামই দিতে হবে সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস। তার মানে এই ডেট পিকারের থেকে আমরা এখন আজকের ডে মান্থ এবং ইয়ার এই তিনটা নিতে পারি। ফার্স্টে হচ্ছে আমি ইন্টিজার, আমি হচ্ছে ফার্স্টে ডে নিব, ডে ইকুয়াল এই দেখেন ডেট ডট দেখেন এই গেট ডে অফ দ্য মান্থ, অর্থাৎ আজকের যে ডেটা মানে এই মান্থের যে ডেটা ওইটা হচ্ছে আমরা এই মেথড দিয়ে পেয়ে যাব। তার মানে হচ্ছে আজকের দিনের যে তারিখটা ওইটা চলে আসলো। সেম ভাবে আমি এখন নিব মান্থ ইকুয়াল ডেট পিকার ডট দেখেন গেট মান্থ, শুরুতে হচ্ছে আমার চলে আসছে গেট মান্থ। সেম ভাবে হচ্ছে আমি এখন ইয়ারটা নিব YEAR ইকুয়াল ডেট পিকার ডট এই দেখেন গেট ইয়ার, শুরুতেও হচ্ছে আমার চলে আসছে। তার মানে হচ্ছে আমরা আজকের দিনের ডে মান্থ এবং ইয়ার এই তিনটা জিনিস নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমাদের কাজ কি, যে আমরা যখন সিলেক্ট ডেটে ক্লিক করব একটা মানে পপ আপ উইন্ডোর মতো একটা ক্যালেন্ডার আমাদের ওপেন হবে, ওইটা থেকে ইনিশিয়ালি আজকের যে ডেট ওইটা সিলেক্টেড থাকবে, দেন হচ্ছে আমরা যে কোনো একটা ডেট। আচ্ছা, এইখানে আমি আর একটা জিনিস করে নেই, উপরে দিয়ে দুইটা টেক্সট ভিউ নিয়ে, তাহলে আমি যে ডেটটা সিলেক্ট করব ওইটা হচ্ছে আমার উপরে দেখাবে। ওইটার জন্য আমি উপরে, আচ্ছা আমি এটা নিচে সেট করি, কি বলে যে এই ডেটের যে নিচে টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট দিয়ে দিয়ে দিলাম। আমি হচ্ছে এটা টেক্সট দিয়ে দিয়ে দিব যে ডেট, অর্থাৎ ডেট কথাটা দিয়ে সে ডেটটা এইখানে দেখাবে। টেক্সট সাইজ আমি 20 dp 20 sp দিয়ে দিয়ে দিলাম, 25 দেওয়া আছে, মার্জিন টপ দিয়ে দিলাম 10। আচ্ছা, তার মানে একটু একটু সুন্দর দেখাচ্ছে।
আমি এটার একটা আইডি দিয়ে দিয়ে দিব, ডেট টেক্সট আইডি। সেম জিনিসটা যেহেতু আমি টাইমেও দেখাবো, সো আমি হচ্ছে যে টাইমের জন্য দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ভুল করে ফেলছি। এটা হচ্ছে আমি এটাকে কি বলে যে কন্ট্রোল এক্স হবে, বাটনের ভিতরে লিখে ফেলছি। তো এটাকে হচ্ছে আমি এটার নিচে দিয়ে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি দিব টাইম, এবং এটা হচ্ছে আমি দিব টাইম টেক্সট আইডি। অর্থাৎ আমি ডেটের জন্য একটা টেক্সট সেট করে দিলাম, টাইমের জন্য হচ্ছে একটা সেট করে দিলাম। আচ্ছা, আচ্ছা, আপনারা কি এখানে কমেন্ট করেছেন কেউ? কি বলেছেন? আচ্ছা, আপনার কারেন্ট চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনারটা রাখলাম। আচ্ছা, এখানে একজন আমাকে বলছে, আচ্ছা, আপনাদের যে মানে পড়াচ্ছে এটা কি বেশি ফাস্ট হয়ে 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 যাচ্ছে নাকি? ভাই জি ভাই, অনেকগুলো ফাস্ট ইম্পর্টেন্ট বল টপিক মানে এখন এইটা এক্সাম। হচ্ছে কি মানে এই কি বলে যে এখন কম্পোনেন্ট তো এই এইগুলাতে হচ্ছে আপনার মানে আমি কিন্তু এখনো যে মানে এখনো কিন্তু একবারে ইনিশিয়াল পর্যায়ে আছে, ঠিক আছে? একটা একটা করে কম্পোনেন্ট দেখাচ্ছি, ভাইটাল গুলা কিন্তু আমরা এখনো স্টার্ট করে নাই। তখন হচ্ছে আমরা একটা করে দেখাবো। তো আজকে মানে আজকের এখন যে দুইটা টপিক, ডেট পিকার আর টাইম পিকার, দুইটা সেম কোয়ালিটি, তো এই দুইটা দেখে হচ্ছে আজকে শেষ। কারণ এগুলা মানে ওকে ভাই। সব। আচ্ছা, তো ডেট আর টাইম আমি জাস্ট দুইটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি আগে তো ডেটের, আচ্ছা আগে এই দুইটা টেক্সট ভিউকে এইখানে নিয়ে আসি, প্রাইভেট টেক্সট ভিউ, একটা দিলাম ডেট টেক্সট। আচ্ছা, আচ্ছা, এইখানে একটা জিনিস বলেন তো, যে আমি যখন ডেট টেক্সটটা লিখছি নিচে একটা ওরা আন্ডারলাইন দিচ্ছে, এটা কেন দিচ্ছে বলতে পারেন? দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন, মানে ডেট টেক্সট এটা আসলে মানে এরর না, বাট হচ্ছে এখানে একটা আন্ডারলাইন দিছে। এটা এটা কেন বলতে পারেন? ক্যামেল কেস ভাই, ইউজ করতে আমরা হবে এটা কি? ইউজ করি না আগে। না, না, ইউজ করার জন্য না, দেখেন এটাও কিন্তু ইউজ করি নাই, এটার মধ্যে কিন্তু হচ্ছে নাই। হ্যাঁ, ওই যে যে বলছেন ক্যামল কেস রিলেটেড কারণে, ক্যামল কেস মানে হচ্ছে আপনার যদি একাধিক হচ্ছে ওয়ার্ড লিখেন, সেহেতু পরের মানে সবগুলা ওয়ার্ডের শুরুর প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হয়। দেখেন এখন কিন্তু নাই। ঠিক আছে, তো মানে অ্যান্ড্রয়েড হচ্ছে যে মানে ওরা সাজেস্ট করে আপনার হচ্ছে ক্যামল কেস যে সিকোয়েন্স ওইটা অনুসারে লেখা। এখন হচ্ছে আমরা এই দুইটা টেক্সট ভিউকে ফাইন্ড করে নিব। ডেট টেক্সট equal find view by id r dot id dot date text id, সেম ভাবে হচ্ছে টাইম টেক্সট equal find view by id r dot id dot টাইম টেক্সট id। আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা এখন ফাইন্ড করে রেখে দিলাম। আমরা আমরা যখন ডেটটা পাবো তখন হচ্ছে আমরা জাস্ট সেখানে সেট করে দেব। আচ্ছা, তো আমরা এইখানে ডেট বাটনের মধ্যে দিয়ে আজকের যে তিনটা দিন, মাস এবং বছর এটা নিয়ে নিলাম। এখন হচ্ছে জাস্ট আমরা একটা ডায়ালগ সেট করে, ডায়ালগ বলতে বোঝায় যে বাটনটা ক্লিক করলে যে আমাদের একটা পপ আপ উইন্ডো দেখাবে বা একটা ক্যালেন্ডার শো হবে, ওইটাকে বলা হয় ডায়ালগ। তো এমনিতে নর্মাল ডায়ালগও আছে, আবার টাইম পিকার ডায়ালগ আছে, আবার ডেট পিকার ডায়ালগও আছে। তো আমরা যেহেতু ডেট নিচ্ছি, আমরা হচ্ছে যে ডেট পিকার ডায়ালগ সেট করব। তো এই যে ডেট
পিকার, এই যে দেখেন ডায়ালগ নিচেরটা, এটার একটা আমরা নাম দিয়ে দিলাম ডায়ালগ ইকুয়াল নিউ ডেট ডেট পিকার ডায়ালগ। এখন এইটার ভিতরে আমাদের দুইটা জিনিস পাস করতে হবে। একটা হচ্ছে যে আমরা যেই অ্যাক্টিভিটিতে আছি ওইটা, প্লাস হচ্ছে যে এইটার সাথে একটা লিসেনার অ্যাড করতে হবে। কারণ আপনি যখন কোনো একটা ডেট বা কিংবা মান সেট করবেন, তখন এটা সেট করার পরে যখন আপনি ওকে ক্লিক করবেন তখন তো ওইটা কোথা যায় সেট হতে হবে, ওইটা আপনাকে একটা অ্যাকশন দিতে হবে। ওইটার জন্য আপনাকে ডেটের সাথেও একটা মানে অর্থাৎ ডেট পিকারের জন্য আলাদা একটা লিসেনার আছে, ওইটা সেট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা যেহেতু সেকেন্ড অ্যাক্টিভিটিতে আছি, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস, অর্থাৎ যে অ্যাক্টিভিটিতে আছে ওইটা সেট করলাম, কমা নিউ, এটা হচ্ছে আমি এইটা হচ্ছে একটু নিচের লাইনে আসি, নিউ হচ্ছে যে টাইম পিকার ডায়ালগ, টাইম পিকার ডায়ালগ টাইম পিকার ডায়ালগ ডট, আচ্ছা এটা হচ্ছে অন, এই যে দেখেন অন টাইম সিলেক্ট লিসেনার, অন টাইম সিলেক্ট লিসেনার। আচ্ছা এখন এইটার মধ্যে হচ্ছে আমরা যদি অল্টার এন্টার প্রেস করি, ইমপ্লিমেন্ট মেথড, অর্থাৎ এইটার মধ্যে সেম সিলেক্টেড আমাদের একটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে দেখেন, আর মেথডটা হচ্ছে অন টাইম সেট, এটা আমরা ওকে দিয়ে দিলাম। আচ্ছা অন টাইম সেট দেওয়ার পরে হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো এরর দেখাচ্ছে। এরর দেখানোর নিশ্চয়ই কারণ আছে, আগে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। এরর দেখানোর কারণ হচ্ছে যে এইখানে কমা দিয়ে আমাদের যে আজকের যে ডেটটা, কারেন্ট যে তিনটা ডে মান্থ ইয়ার, ওই তিনটা জিনিস হচ্ছে আমাদের পাস করে দিতে হবে, ডে মান্থ ইয়ার। আচ্ছা ডে মান্থ ইয়ার দেওয়ার পরে ওইখানে আমাদের একটা এরর দেখাচ্ছে, এররটা হচ্ছে ওয়েট আমি এইখানে, ও আচ্ছা এটা হচ্ছে এখানে, আমি এখানে এটা একটু একবার ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এইখানে হচ্ছে যে নিউ, এই যে অন ডেট সেট, এটা আমি একবারে ওই সময় আমি আলাদা করার কারণে এটা প্রবলেম দেখা দিছিল। অর্থাৎ নিউ যে ডেট পিকার ডায়ালগ ডট অন, এটা একবারে আপনাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। এটা আবার দেখাচ্ছি, এটা হচ্ছে যে এই 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 অংশটা আমি আবার কেটে দিলাম, অর্থাৎ আমাদের আগের মতোই আছে, নিউ ডেট পিকার ডায়ালগ যে টিতে আছে ওইটা, এখানে হচ্ছে যে নিউ অন, অন লিখলে হচ্ছে আপনার যে ডেট পিকার ডট অন ডেট সিলেক্টেড সিলেক্ট লিসেনার, ওইটা চলে আসবে। এন্টার দিয়ে হচ্ছে আপনি এখন এইটাকে ইমপ্লিমেন্ট করে নেবেন। দেন হচ্ছে এইখানে আপনি শুধু কমা দিয়ে যে কি বলে যে আপনার যে মানে আজকের যে ইয়ার মান্থ, এইখানে হচ্ছে আপনাকে আগে পাঠাতে হবে ইয়ার, ইয়ার ইয়ার, এরপরে আপনাকে পাঠাতে হবে যে কি মান্থ, মান্থ, এরপরে আপনাকে পাঠাতে হবে আজকের যে ডে, ওইটা। এই যে তাহলে হচ্ছে আমাদের এই তিনটা জিনিস, অর্থাৎ আমাদের ডায়লগের মধ্যে আমাদের তিনটা জিনিস পাঠানো হয়ে গেল। আমি এটাকে এই লাইনে নিয়ে আসি। আচ্ছা অর্থাৎ একটা ডেট পিকার ডায়ালগ আমি ক্রিয়েট করলাম, করে এইটার ভিতরে আমি যে একটি ভিটিতে আসছি ওইটা লিখলাম, প্লাস হচ্ছে যে আমার যে এই যে ডেট পিকার ডায়ালগ, এটা আমি নিচের লাইনে নিয়ে আসি, ডেট পিকার যে ডায়ালগ আছে ওইটার সাথে আমি একটা লিসেনার অ্যাড করে দিলাম। করে দেওয়ার পরে আমি যেই ডেটটা সেট করব, ওকে দেওয়ার পরে ওই ডেটটা হচ্ছে এই যে দেখেন এই ভিউটা এখানে চলে আসবে, ইয়ারটা চলে আসবে, মান্থটা চলে আসবে, সরি মান্থ, আর এখানে ডে। এখন আমি কি করব, জাস্ট আমার যে ডে যে ওই যে টেক্সট ভিউটা আছে ওইটার মধ্যে আমি হচ্ছে সেট করে দিব। আচ্ছা এটা সেট করার, আচ্ছা সেট আমি একবারে করে দেখাই। এখন হচ্ছে আমি দেখাবো
ডেট টেক্সট ডট সেট টেক্সট। তো ইনিশিয়ালি আমি এই ডেট কথাটা এটা দেখাতে চাচ্ছি, প্লাস ফার্স্টে আমি কি দেখাবো, ডে অফ মান্থ। সো আমি ডে অফ মান্থ, যেটা এই যে এইটা কিন্তু ওইটা না, ওইটা থেকে তো আমি এখানে পাঠাই দিচ্ছি, আর এইটা হচ্ছে যে আমি যে ডেটটা সেট করব ওইটা। এখন আমি শুধু আজকেরটা সেট করব এমন তো না, আমি তো অন্য কোনো ডেটও সেট করতে পারি। সো আমার এই অন ডেট সেট, এইটার মধ্যে যেই ডে মান্থ গুলো আসবে আমি ওইটা সেট করে দেব। প্লাস, কারণ আমি তো তিনটাই সেট করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে প্রতিটা ডে এর পরে একটা এই যে স্ল্যাশ হবে। প্লাস এরপরে হচ্ছে আমি চাচ্ছি মান্থ সেট করতে। সো মান্থ হচ্ছে এটা, ওইটা না কিন্তু। প্লাস আরেকটা হচ্ছে আমি আরেকটা স্ল্যাশ দিয়ে আমি হচ্ছে এইখানে সেট করে দিব ইয়ার। সো ইয়ার, এই তিনটা জিনিস আমার সেট হয়ে গেল। তার মানে হচ্ছে আমার এখন ডেট পিকার ডায়লগের কাজ কমপ্লিট। আমি ফার্স্টে ইনিশিয়ালি যে ডে মান্থ ইয়ার এটা নিলাম, দেন হচ্ছে আমি একটা ওই যে পপ আপ উইন্ডোর জন্য আমি একটা ডায়লগ সেট করে দিলাম। পরে আমি ওইখানে যে টাইমটা সেট করব ওইটা হচ্ছে অন ডেট সেট, এটাতে চলে আসবে এই যে ইয়ার মান্থ এবং ডেতে। দেন হচ্ছে আমি এটা এখানে সেট করে দিলাম। এখন হচ্ছে আমি প্রজেক্টটা এই অ্যাপসটা রান করি। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্টিভিটি হবে। সো আমাকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে গেলে আমি এটা পাবো। এই এই কি বলে যে টাইমের জন্য পুরো সেম কাজ, কোনো ডিফারেন্স নেই। জন্য একটা হলে আর একটা ইজি হয়ে যাবে। আমাদের অ্যাপসটা রান হচ্ছে। এই যে দেখেন, রান অ্যাপসটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া হ্যালো। দেখা যাচ্ছে। জি ভাই, জি আচ্ছা, দেখতে তো পাচ্ছি। আমাদের যেহেতু সেকেন্ড অ্যাক্টিভিটিতে, সো আমরা যে কোনো একটা বাটন ক্লিক করে সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাব। ওয়ান, যেহেতু আমরা দেখেন এখন সিলেক্ট ডেটে ক্লিক করলে আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি না, সেটা হচ্ছে আমরা তো এটাকে শো করি নাই। সো হচ্ছে যে এইটার নিচে ডায়ালগ ডট শো করে দিতে হবে, তাহলে হচ্ছে এটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। আবার রান দেই, এগুলা খেয়াল খেয়াল রাখবেন। এই যে দেখেন আমাদের রান হচ্ছে। আচ্ছা, আমরা রান দেই আবার। এখানে রানটা ক্যান্সেল হয়ে গেছে। এই যে দেখেন, সো আর বাটন 2 তে যাই। এখন দেখেন সিলেক্ট ডে তে ক্লিক করলে এখন হচ্ছে এই যে দেখেন পপ আপ উইন্ডো দেখাচ্ছে। অর্থাৎ আপনার একটা ক্যালেন্ডার, এই দেখেন আজকে কিন্তু কত তারিখ, আগস্টের 29 তারিখ। তাহলে এই যে আপনার দেখাচ্ছে আগস্ট 29 তারিখ। তাহলে ধরেন আমি এখন 26 তারিখ সেট করলাম, ওকে দিয়ে দিয়ে দিলে এই যে দেখেন ডেট 26/7/2020। সেম ভাবে আবার সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি যদি এখন যদি আমি এইভাবে রাখি, মানে আপনি যখন এটা ওপেন করবেন ওরা আজকের তারিখই দেখাবে। তো ওকে দিয়ে দিলে এই যে দেখেন আজকের তারিখ দেখাচ্ছে। তো এতটুকুতে কারো সমস্যা আছে? আপাতত নেই ভাই। আচ্ছা, এখন টাইমটাও হুবহু সেম, আমি জাস্ট এটা একসাথেই করে দিচ্ছি। ভাইয়া মাসটা সেভেন দেখাচ্ছে কেন? হ্যাঁ, আপনার কথাটা বুঝি নাই, একটু আবার বলেন। আপনি কি বলতে চাইছিলেন?
হ্যালো। মানে এটা হচ্ছে হ্যাঁ আগস্ট, তো আগস্ট হচ্ছে 8 হবে, আর কি 7 দেখালো। আহ, আপনার আসলে আমি শুনি নাই আপনার কথাটা, মানে ভেঙে ভেঙে আসতেছে তো। কেউ কি শুনছেন? কেউ শুনলে একটু আমাকে বলবেন। ওদের কথা বোঝা যাচ্ছে না। ভাইয়া উনি খুব সম্ভবত বলছে ওই জায়গায় যে মাস আছে না, যে হ্যাঁ আগস্ট হ্যাঁ হ্যাঁ হবে, ওই হ্যাঁ। জায়গায় seven দেওয়া। এইটা জিজ্ঞেস করছে ভাইয়া। মাস আগস্টে। 8 হওয়ার কথা, কিন্তু ওই জায়গায় তো 7 দেখাচ্ছে আপনার। ও আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট, আচ্ছা আচ্ছা ওয়েট। এখন তো হচ্ছে আচ্ছা এইটার, ও আচ্ছা এটার তো আমি ভুলে গেছিলাম। ওইটা হচ্ছে যে আপনার এই যে এইখানটায়, তো যখন অ্যান্ড্রয়েড হচ্ছে আপনার মান্থটা স্টার্ট করে জিরো থেকে, বুঝছেন তো, সেই জন্য আপনি হচ্ছে এখানে যখন এই যে গেট মান্থটা পাবেন, ওইটা যে আপনি এক যোগ করে দিবেন, এটাই হচ্ছে কথা। এক কি এইখানে যোগ করতে হয় না পরে যোগ করতে হয়, আমি সঠিক জানি না। আচ্ছা এটা আমরা দেখি কি হয়, আবার রান দেই। আহ, তো এবার হচ্ছে দেই। হ্যাঁ এবার এর দেখাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে যে ওই আপনার এই মান্থটা এখানে কাউন্ট হয় জিরো থেকে। অ্যাজ ইউজুয়াল তো আমরা ওয়ান থেকে কাউন্ট করি। তো সেই জন্য হচ্ছে যখন আপনি মান্থটা ইয়ে করবেন, এটা হচ্ছে আপনি এক যোগ করে দিবেন। এটা এইখানেও যোগ করা যায় বা এইখানেও যোগ করা যায়, যে কোনো এক জায়গায় করলেই হয়। কিন্তু ভাইয়া এই মাত্র যখন আপনি ওই ক্যালেন্ডার থেকে করছেন, তো হ্যাঁ ক্যালেন্ডারে সেপ্টেম্বর উঠা ছিল। ওয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা এই, আচ্ছা এইটা হচ্ছে তাহলে যেটা করতে হবে, এইখানে ওয়ান ঠিকই থাকবে, এইখানে হচ্ছে আমরা মান্থের সাথে এক যোগ করে দেই, দেখি এবার কি হয়। ডেট পিকার নিয়ে আমি লাস্ট কবে কাজ করছি আমার খেয়ালও নেই। আচ্ছা এবার দেখি কি হয়। রান দেই। এবার মনে হয় ঠিক থাকার কথা। আচ্ছা এবার আগস্টে আছে, আমি এটা সিলেক্ট দেই। আচ্ছা এখানে তো হচ্ছে যে, আচ্ছা এই অ্যাপটা আপনারা সলভ করবেন। এইখানে হচ্ছে ওরা ওই যে একটাকে হচ্ছে ওরা স্ট্রিং আকারে ইয়ে করে নিচ্ছে। আচ্ছা এইটার আমরা যেটা করতে পারি আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমরা আহ, এইখানে ইন্টিজার একটা হচ্ছে আমরা সাপোজ এ এ এ নিয়ে নিলাম, এইটার মধ্যে হচ্ছে আমরা মান্থ যেটা, ওইটা নিয়ে এটার সাথে আমরা এক যোগ করে দিলাম। হ্যাঁ এখন দেখি কি হতে পারে। ওই সরি সরি, এইখানে তো মান্থের জায়গায় আমাকে এ দিতে হবে। এ দিলে দেখা যাক কি হয়। সেটা মেজর এরর না, এটা সলভ করা যাবে। হ্যাঁ এইখানে আপাতত মনে হয় কাজ করার কথা।
এখানে গেলাম, সিলেক্ট ডেটে ক্লিক করলাম। এখন যেহেতু আগস্টে আসতেছে, হ্যাঁ এখন সলভ হয়েছে। মাসের মে, জুন, জুলাই, আগস্ট। হ্যাঁ এখন সলভ হয়েছে। তাহলে কি বুঝতে পারছেন এটা এরর কোথায় ছিল? হ্যালো? হ্যাঁ, এই এররটা তো পিক করা যাবে। হ্যাঁ জি ভাই। এররটা বুঝতে পারিনি। হ্যাঁ, না এটা আসলে এরর না, এটা হচ্ছে যে কি, যে আপনার ওই কি বলে যে অ্যান্ড্রয়েড মাসটা হচ্ছে সে 0 বলতে আপনার সে জানুয়ারিকে বুঝে, 1 বলতে ফেব্রুয়ারিকে বুঝে। ঠিক আছে, কিন্তু এখন আমরা তো আর 0 বলতে তো আর জানুয়ারি বুঝি না, ফেব্রুয়ারি বলতে তো আর আমরা হচ্ছে যে 1 বুঝি না। সো ওই সে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি ওইটা ঠিক রাখে, কিন্তু সংখ্যাটা হচ্ছে সে এক এক করে কমাইয়া দেয়। তো এখন ধরেন ও যেহেতু 0 থেকে শুরু হয়, তো সেপ্টেম্বর, এখন যেহেতু আগস্ট, আগস্ট হলো অ্যান্ড্রয়েড এর কাছে 7, কিন্তু আমাদের কাছে তো আগস্ট হচ্ছে 8 নম্বর মাস। তো সেই ক্ষেত্রে সে যেই মাসটা, এই যে যততম মাসটা ইয়ে করবে, আমরা হচ্ছে ওইটার সাথে এক যোগ করে দিব, দেন হচ্ছে আমরা ওইটা দিব, সেহেতু আমাদের আগস্ট 8-এ দেখাবে। ব্যাপারটা কি তাহলে ক্লিয়ার? জি হ্যাঁ, ভাইয়া। clear। হ্যাঁ মানে অ্যান্ড্রয়েডের ইয়েটা 0 থেকে স্টার্ট হয়, তো সেজন্য হচ্ছে এক কমায় কমায় ধরে আমরা ওইটার সাথে এক যোগ করে দেব। এখন তাহলে সেম কাজটা হচ্ছে আমরা এখন ডেটের জন্য করব। তাহলে এখন দিব ডেট বাটন, সেম কাজ, ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। তো আগে যেরকম হচ্ছে আমরা কি করছি, যে টাইম পিকার, যে মানে যে ভাইয়ের ডেট পিকার দিয়ে টাইমের আজকের, জন্য হ্যাঁ হ্যাঁ এখন তো টাইম হ্যাঁ পিকার এখন হচ্ছে না। হচ্ছে টাইম পিকার, ওই যে টাইম পিকার, টাইম পিকার, টাইম পিকার ইকুয়াল হচ্ছে টাইম পিকার নিয়ে নিলাম, নিউ টাইম পিকার। আমরা এখানে যে অ্যাক্টিভিটিতে আছি, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট, ভাইয়া বাটনটা মেবি হ্যাঁ টাইম বাটন হবে। টাইম বাটন না, এটা হচ্ছে আমরা শুধু বাটনে নিয়েছি, টাইম বাটন বলতে কোনো কথা নেই। এইখানে দেখেন টাইমটা হচ্ছে দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে যে আপনি যদি এখানে সরাসরি টাইম পিকার দেন, তাহলে হচ্ছে এইখানে সরাসরি ক্যালেন্ডারটা এইখানে দেখাবে, ওইটা থেকে সিলেক্ট মানে ক্যালেন্ডার দেখুন, দেখেন স্মার্ট ওয়ে হচ্ছে এটা। একটা বাটন ক্লিক করলেন, আপনার হচ্ছে এই যে একটা বাটন ক্লিক করলেন, একটা উইন্ডো দিয়ে দিলে হয় না, আপনি একটা বাটন ক্লিক করেন, ওকে দিলেন, হয়ে গেল। কিন্তু এখন আপনি যদি দেখেন যে এইখানে একটা বড় ক্যালেন্ডার ওপেন হয়ে আছে, ওইটা থেকে সিলেক্ট করেন, ওইটা গেল না, তাহলে ওইটা স্মার্ট ওয়ে না। এখানে আরেক ভাবেও করা যায়, বাট এইটাই হচ্ছে সবাই করে আর কি, পিকার দিয়ে। ওইটারা হচ্ছে আপনারা ওই যে আনিসুল ইসলামের টিউটোরিয়ালে পাবেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই ইউজ করি। তো এই যে দেখেন টাইম পিকার নিয়ে নিলাম, তো সেম আজকের দিনের যে আওয়ার, আর মানে হচ্ছে কারেন্ট যে আওয়ার, ওইটা হচ্ছে আমরা নিয়ে নেব আওয়ার, ইনচিজার আওয়ার কি নিব, টাইম পিকার ডট, এই যে দেখেন গেট, দেখেন এইখানে দুইটা আছে, একটা হচ্ছে গেট কারেন্ট আওয়ার আর একটা হচ্ছে আওয়ার। দেখেন গেট কারেন্ট আওয়ার যেটা, ওইটার মধ্যে হচ্ছে একটা এই যে মানে কেটে দেওয়ার মতো আর কি, মানে হচ্ছে এই মেথডটা এখন ডেপ্রিসিয়েট হয়ে গেছে। আমরা হচ্ছে এখন গেট আওয়ার দিব। দেখেন গেট আওয়ার দিলে ওরা হচ্ছে আমাদের একটা এখানে এরর দেখাচ্ছে। এরর দেখানোর কারণ হচ্ছে যে আমি যদি এখন এররের মধ্যে এভাবে কার্সার রাখি, দেখেন এইখানে একটা মেসেজ দেখাচ্ছে, এটাই কেউ দেখতে পাচ্ছেন? এররের যে মানে একটা উইন্ডোতে একটা লেখা দেখাচ্ছে, এইটাই কেউ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, অল্প অল্প দেখা যাচ্ছে। হ্যাঁ L20 আচ্ছা, হ্যাঁ এইটা বলতেছে যে
আপনার অ্যান্ড্রয়েডে আপনি যদি এই মেথডটা ব্যবহার করতে চান, জি ভাই আপনার জি। মিনিমাম এপিআই লেভেল 23 হতে হবে। কিন্তু আমার কারেন্ট মিনিমাম এপিআই লেভেল আছে 21। মানে হচ্ছে আমার অ্যাপে যদি মিনিমাম এপিআই লেভেল 23 না থাকে, তাহলে হচ্ছে আমি এই মেথডটা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে এপিআই লেভেল 21 এর এই 23 এর পর থেকে যে ওই যে ওইটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েট। এই যে দেখেন ওই যে যেটা কেটে দিছে, আমরা এখন ওইটা ব্যবহার করতে পারবো, কিন্তু এটা হচ্ছে আপনার এখন ডেপ্রিসিয়েট। তো আমরা হচ্ছে এখন ওই গেট আওয়ারই ব্যবহার করব। তো এখন এররটা দূর করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাপের মিনিমাম এপিআই লেভেল 23 করতে হবে। এইরকম আপনারা অনেক উইজেট ব্যবহার করতে গিয়ে পাবেন। এইটার জন্য জাস্ট আমাদের কি করতে হবে, এই বিল ডট গ্রেডেল এইখানে যে অর্থাৎ অ্যাপ লেভেল যেটা, ওইখানে আমাদের যেতে হবে। দেখেন এইখানে দেখেন আমাদের এই যে মিন এসডিকে ভার্সন, টার্গেট এসডিকে ভার্সন, দেখেন মিন এসডিকে ভার্সন হচ্ছে আমাদের 21। এইটাই হচ্ছে আমাদের মিনিমাম লেভেল। আমরা এটাকে জাস্ট 23 করে দেব। করে দিয়ে আমরা সিঙ্ক নাও দিব। সিঙ্ক নাওটা হয়ে গেলে আমাদের ওই এররটা চলে যাবে। আপনারা ইচ্ছা করলে আগেরটাও ব্যবহার করতে পারেন, বাট আপডেটেড গুলা ব্যবহার করা ভালো। এটা দেখেন আমাদের সিঙ্ক না হওয়ার পরে ওই এররটা দেখেন এখন চলে যাবে। এরর যায় নাই, সিঙ্ক নাও তো হয়েছে। আচ্ছা, এররটা চলে গেছে। সেম ভাবে আমরা হচ্ছে এখন মিনিটের জন্য নিব। মিনিটের জন্য আমরা দিলাম মিন টাইম পিকার ডট গেট মিনিট। এই যে দেখেন গেট। তো এতটুকু হলো। হচ্ছে যে আগেরটার মতো টাইম পিকার ডায়লগ, আমরা এটা নাম দিলাম ডায়লগ, নিউ টাইম পিকার ডায়লগ। সেম ভাবে আগেরটার মতো আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি, আমরা আছি এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে। সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস। সেম ভাবে আমরা এখন কি করব, একটা টাইম পিকার ডায়লগের লিসেনার সেট করব। নিউ অন, এই যে দেখেন টাইম পিকার অন আইটেম সিলেক্ট লিসেনার। ওইটা আমরা করার ফলে আমাদের এইখানে হচ্ছে যে দেখেন কি বলে যে আমাদের আগেরটার মতো আমাদের এইখানে আগে একটা সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। এইখানে ক্লোজ দিয়ে কারেন্ট যে আওয়ার এবং কি মিনিট, ওইটা আমাদের পাস করতে হবে। আওয়ার আরেকটা হচ্ছে কি মিন। এইখানে দেখেন আরেকটা ভ্যালু পাস করতে হবে, অর্থাৎ আমার যে ট্রু অথবা ফলস, অর্থাৎ একটা বুলিয়ান ভ্যালু, অর্থাৎ আমার কি 24 আওয়ার ভিউ হবে নাকি 12 আওয়ার ভিউ হবে। ট্রু দিলে 24 আওয়ার ভিউ, আর ফলস দিলে অর্থাৎ 24 আওয়ার ভিউ মানে হলো 13টা 14টা 15টা ওইটা দেখাবে, আর ফলস দিলে হচ্ছে যে 12টার বেশি আবার যাবে না, আবার একটা দুইটা থেকে শুরু হবে। আমরা এইখানে ফলস দিয়ে দিলাম, তার মানে হচ্ছে আমরা 24 এই 12 আওয়ার ভিউটা দেখাতে চাচ্ছি। তো যেটা আমি এখন সিলেক্ট করব এটা অন টাইম সিলেক্টেডে আমি শুধুমাত্র যে ডেট টেক্সট ডট সেট টেক্সট করে দিব। ইনিশিয়ালি আমি চাচ্ছি যে টাইম কথাটা দেখাবে। দেন হচ্ছে যে এই ফার্স্টে আমরা কি কি দেখি, আওয়ার। সো আওয়ার অফ দ্য ডে। আমি চাচ্ছি যে একটা কি হবে, একটা কোলন দেখাবে আর কি, কোলন। দেন হচ্ছে যে প্লাস দিয়ে মিনিট, যেটা ওই মিনিট না কিন্তু এইটা না, এইটা। কারণ হচ্ছে যে যেইটাই করবো সিলেক্টটা এইখানে আসবে। তাহলে আমাদের সেট করা হয়ে গেল। আমরা এখন অ্যাপসটা পিকার বা ডায়লগ, টাইম পিকার ডায়লগ। ও সরি, আচ্ছা বলেন তো এইখানে আবার কি ভুল করছি।
আগের মতো। কেউ বলতে পারবেন? ভাইয়া এটাকে টাইম শো বাটন, করি নাই, ডেট বাটন। এটাকে শো হ্যাঁ শো করি নাই। এখন এটা কিন্তু এখন আপনার দেখাবে না, এই যে টাইম কিন্তু দেখাবে না, শো করি না এটাকে। তো এইটাকে হচ্ছে এখন এই লাইনে এসে আমাকে শো করে দিতে হবে, ডায়ালগ ডট শো। এখন আবার রান দে, এবার দেখানোর কথা। রান দিলাম এবার। এই যে দেখেন, এখন আমরা একটা চলে, এই দেখেন এখন যদি সিলেক্ট টাইমে যাই, আমার এটা ভাইয়া শো টাইম তো কর। বাটনে তো লিসেনার সেট করা হবে। যে আমি তখন এই বিষয়টাই বলছিলাম ভাই আপনাকে। হ্যাঁ, দুইটাই গেট ও বাটনে আচ্ছা, আপনি টাইম লিসেনার অ্যাড করে ফেলছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে এটা হচ্ছে যে, উপরে দেখেন যে ডেট বাটন, নিচেও ডেট বাটন নিয়েছেন। এটা দেখেন টাইম বাটন হবে। লিসেনারটা ভাই, ঠিক আছে, আমি ধন্যবাদ। ওইটা বলছিলাম আপনাকে তখন। ও আচ্ছা, আমি আসলে শুনি নাই। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এখন এরকম মিস্টেক হ্যাঁ হয়, এগুলো আপনাদেরও অনেক হবে। টাইম বাটন লিসেন অ্যাড করতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝলাম না, একবার রান দিলে এবার কাজ করে না। টাইম টেক্সটে সেট করে দিলেন না ভাইয়া? ও ওইটাও কি টেক্সটে করছি না? আচ্ছা, এটা হবে, এটাও টাইম টেক্সট হবে, টাইম টেক্সট। আচ্ছা, আবার রান দে। আচ্ছা, এই তো রান হলো, এবার ঠিকভাবে কাজ করার কথা। সিলেক্ট টাইমে যখন ক্লিক করব, এই দেখেন আপনার টাইম যে একটা পপ আপ উইন্ডো, এখন দেখেন, এখন এই মুহূর্তে কিন্তু 9টা 23 বাজছে। তো 9টা 23 দেখাচ্ছে। সাপোজ আমি 8টা দিলাম, দেখেন টাইম মানে আওয়ার সেট করার পরে কিন্তু ওরা হচ্ছে আপনার মিনিটটা দেখাবে। সাপোজ আমি এখন দিয়ে দিলাম 8টা 30, ওকে দেওয়ার পরে আচ্ছা, এইখানে যে টাইমটা ও কিন্তু হচ্ছে সব মানে ইনিশিয়ালি আপনি যেটাই করেন না কেন, ও হচ্ছে মানে 12 আওয়ার, সরি 24 আওয়ার ফরম্যাটে দেখাবে। তো এইটা হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করবেন, মানে ওই এইখানে কিন্তু সে 12 আওয়ারই দেখাচ্ছে, 9টা 10টা। বা সাপোজ এখন সাপোজ আমি দিলাম 10টা 20, দিলে কিন্তু হচ্ছে সে ওই যে মানে এই দেখানোর সময় কিন্তু সে 24 আওয়ার ফর্মে দেখাচ্ছে। এইটা এই যে আপনাদের হোমওয়ার্ক, তারা এটা নিজেরা হ্যান্ডেল করে নেবেন। আচ্ছা, এইটা সম্ভবত আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে টাইম পিকার টু ভিউ ডট ইজ ভিউ ডট ইজ 24 আওয়ার ভিউ ফলস দিয়ে। এটা কাজ করবে কিনা আমি জানি না। ইজ 24 আওয়ার ভিউ। আচ্ছা, এইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, যে যখন এইখানে দেখাবে টাইমটা, এইখানেও যাতে সে কিভাবে হচ্ছে যে আপনার এই 12 আওয়ার ফরম্যাটটা দেখায়, এটা আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, তাহলে এতটুকু আপনাদের কাজ রইলো আজকের ক্লাসে। আর হচ্ছে
এই গত ক্লাসের আপনারা হচ্ছে যে যেই হোমওয়ার্কটা দেয়া ছিল ওইটা, আচ্ছা ওইটার আগে বলেনি যে এতটুকু থেকে আরো প্রবলেম আছে কিনা, বা বুঝতে সমস্যা বা এরকম কিছু। হ্যালো। না ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে এই, আচ্ছা এখন লাস্টের দিন আপনাদের যেটা হচ্ছে করতে দেওয়া হয়েছিল, তো ওইটাতে আপনাদের এই কি প্রবলেম আছে, কে কেন করতে পারেন না, ওইটাকে একটু বলবেন? তো ইটা ছিল। ভাইয়া মাইনাস ওটা হ্যান্ডেল করতে পারিনি, মানে আচ্ছা, মাইনাস হলো গিয়ে আপনি যখন ওইখানে বারবার ডিক্রিমেন্ট করতেছেন, তো ওইখানে জাস্ট আপনি একটা কন্ডিশন দিয়ে দিবেন যে আপনার যে ওই যে ফল মানটা যদি, দিয়ে, হ্যাঁ তাই তো। না না, ফর লুপ লাগবে না। ওইখানে প্রত্যেকবার শুধু চেক করবেন যে আপনার ওই ভ্যালুটা কি শূন্য এর নিচে কিনা। শূন্য এর নিচে গেলে আপনি প্রত্যেকবারে শুধু জিরো সেট করে দিবেন। শূন্য আচ্ছা এর নিচে গেলে প্রত্যেকবার শুধু আপনি জিরো সেট করে দিবেন, জাস্ট একটা কন্ডিশন দিয়ে। আর আরেকটা যেটা দিছে ওইটা তো আপনাদের পারার কথা, কারণ ওই রকম কোড আপনারা সি তে করে আসছেন, যোগ বিয়োগ গুণ ভাগ। জাস্ট এইখানে পার্থক্য হলো আপনি টেক্সট ভিউ দিয়ে শুধু দুইটার নাম্বার নিবেন, আর ভিতরে প্রত্যেকটা বাটনের মধ্যে আলাদা আলাদা, যোগের বাটন হলে যোগ করবেন, বিয়োগের বাটন হলে বিয়োগ করবেন, এতটুকুই হচ্ছে কাজ। আচ্ছা, তো এখানে আপনাদের জন্য হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট বলতে গেলে এটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা কালকেও ক্লাস করাবো, এবং হচ্ছে এই নেক্সট উইকের শুক্র শনি হচ্ছে এই 2 দিন অফ থাকবে। কারণ হচ্ছে আমরা একটু মানে ওই, আমি হচ্ছে বেসিক্যালি একটু গ্রামের বাড়িতে যাব, আর আমাদের ওই ভাইয়া সে হচ্ছে একটু বিজি থাকবে, সেজন্য আগামী সপ্তাহে হচ্ছে আমরা থাকতে পারবো না। সেজন্য হচ্ছে আমরা কালকেও আপনাদের পড়াবো, এবং হচ্ছে যে কালকে হচ্ছে যে এতটুকু পর্যন্ত যে কয়েকটা জিনিস করাইছি দিয়ে হচ্ছে আমি একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো, এই মানে ছোট একটা প্রজেক্ট আর কি। দেন হচ্ছে ওই মতে করে হচ্ছে আপনাদের একটা প্রজেক্ট করতে দেয়া হবে। এইটার জন্য আপনারা নেক্সট পরের উইক পুরোটাই হচ্ছে টাইম পাবেন, ওইটা আর কি। হ্যাঁ, তো তাহলে টাইমটা সবাই যদি একটু আগে লিখে দিলে ভালো হতো। কি একই সময় হবে? আগে কখন? ভাইয়া বিকালের দিকে দেওয়া যায় না? বিকালে? আচ্ছা, এখন অন্যদের কি মতামত বেসিক্যালি? কারণ এখন তো সবাইরই পরীক্ষা হ্যাঁ, শেষ। ওইটা ঠিক না, বিকালে নিতে আমার সমস্যা নাই, অন্যরা কি বলেন? 3টার দিকে। আমরা বিকালে হলে শুনে নি বা সবার কাছ থেকে, তাহলে ভালো হয়। আচ্ছা, এখন এইখানে তো সন্ধ্যায় বা 18 জন। ভালো হয়। আচ্ছা, সন্ধ্যার পরে ভালো, আপনারা একজন বলছেন বিকালে, বাকিদের কি মতামত বলেন? পাঁচটার বিকালে দিকে হলে বেটার হবে, 3টার দিকে। চারটা চারটা পাঁচটার দিকে হলে ভালো হয়। আচ্ছা, 3 4 জনের মতামত দিয়েছেন, বাকিরা কি বলেন? 3টা থেকে 3:30 থেকে শুরু হয়েছে, তাহলে হয়তো হয় সন্ধ্যার আগে শেষ হবে। আচ্ছা, বাকিরা কি ভাই বলতেছেন? 3টার দিকে আমার কি ওভারল্যাপ হয়ে যায় তো। আচ্ছা, তা আপনারা কি আরো কোর্স, মানে অন্যান্য কোর্স গুলো করতেছেন নাকি? আচ্ছা, এখন জি ভাই। বাকিরা কি বলেন? যে এইখানে তো প্রায় অলমোস্ট, আমি যদি 2 জন হই তাহলে 16 জন আছেন, 4 5 জন, তো বাকিদের কোনো কমেন্ট শুনতেছি না। ভাই, আহ, 4টা থেকে স্টার্ট করি ভাই, মানে বিকালে একদম 3টার দিকে একটু ইটি ভাব, 4টা দিকে স্টার্ট তবে করলে ক্লাস তো ভালো হয়। রেকর্ড করা থাকবে ভাই, তাই না? হ্যাঁ, তবে ক্লাস তো ভাই রেকর্ড করা থাকবে আর কি, যদি তখন না পারি তাহলে পরবর্তীতে রেকর্ড করতে এখানে আসবো। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস তো আচ্ছা, আমরা আজকের রেকর্ডিং অফ করে, আচ্ছা, হ্যাঁ ক্লাস তো যেহেতু